দান আমি শুরু করব। একবারে ভূমিদাতা যিনি জমি দিয়েছেন মসজিদের জন্য, মসজিদের ফন্ড আমি দেখে এলাম। ওনার নাম হলো আব্দুল্লাহ। লোকে আব্দুল আব্দুল বলে ডাকে। নামটা শুনেই কিন্তু আমার মনের ভিতরটা যেন কেমন কেমন করে উঠলো। আপনারা বলবেন মৌলানা আপনার নামটা শুনে মনের ভিতরে কেমন কেমন করে উঠলো কেন? একবারে পুরাতন জিনিস একটা জাগরণ হলো আমার মনের ভিতরে। আমার নাম হলো সবুর আলী মন্ডল, আমার আব্বার নাম হলো আব্দুল মন্ডল, আমার চাচার নাম মেজো চাচার নাম হলো মদি মন্ডল, আমার বড় চাচার নাম হলো টুল্লু মন্ডল, আর আমার দাদার নাম হলো পাঁচু মন্ডল। তো এই আব্বার নামের কথাটা মনে পড়ে গেল যে আমার আব্বার নাম হলো আব্দুল মন্ডল আব্দুল্লাহ, এই ভূমিদাতাও হলো আব্দুল্লাহ। মোটামুটি আমাদের মসজিদের দান, আমাদের যে মসজিদটি আছে আমার 3 শতক 4 শতক জায়গার উপর আছে। আমরা 3 ভাই 3 শতক আমাদের মসজিদ দেওয়া আছে। আমি নিজে একটা মসজিদের জন্য একটা জায়গা গোটাই দান করে দিয়েছি। সামান্য এমনি পয়সা দিয়ে ওরা যা 2 লাখ টাকা দাম আমাকে মাত্র এমনি যেটা কিনেছিলাম ওই পয়সাটা নিব না, তা ওরা খুশি করে দিল যে আপনাকে এটা নিতে হবে। বিশাল মসজিদ তৈরি হয়েছে। ওটা আমার হাবিবের মসজিদ। আমার যে ছেলেটা ছিল হাবিবুর রহমান, লালবাগ কোর্টের উকিল ছিলেন, ওনারই ওই জায়গাটা। আমি বললাম ও মারা গেছে চলে গেছে তো ওর জায়গাও নিব না, ওই জায়গাটা দান করে দিয়েছি। বিশাল মসজিদ ওখানে তৈরি হয়েছে। এই মসজিদ আপনাদের জন্য আপনারা আসবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়ায় খেয়াল করবো। সর্বপ্রথম দান আমি আব্দুলের নিব। যদি ভূমিদান আপনি 5 টাকা বলেন, আপনার উপরে কোনো চাপ আমি করবো না। 5 টাকা বললেও নিব, 500 টাকা বললেও নিব, 5000 টাকা বললেও নিব। সেক্রেটারি যিনি আছেন ওনার দান আর এই ভূমিদান দুজনের দান দিয়ে আমি দান শুরু করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা আসবেন আর আল্লাহর রাস্তায় দান দেবেন, ইনশাআল্লাহ অশেষ পুণ্যের অধিকারী হবেন। এগিয়ে আসেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ বলুন ভাই, আপনার দানটা দিয়ে শুরু করুন। আচ্ছা, কি নামটা বললাম? আতাউর রহমান, আতাউর মন্ডল। ইনি হলেন 1.5 কুইন্টাল রড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ছোট্ট করে একটু দোয়া দিয়ে দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم يا رب يا পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দারা আতাউর রহমান সেক্রেটারি মশাই তিনি দিলেন 1.5 কুইন্টাল রড। আল্লাহ এখানের দাম তুমি সাদরে কবুল করে নাও। ও কথা তো এমন এখানে প্রকাশিয়া এখানে দামিলাম গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি কবি মহরবানা মাফ করে দিও তার জীবনের গুনাহ। আই আল্লাহ পাক বাড়ি ই করি গো মিন্নতি ব্যবসা বাণিজ্যে তুমি দিও গো উন্নতি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, ওয়াজ সারা পড়ে আছে, ওয়াজ আপনাদের শোনাবো। হ্যাঁ মনের, হ্যাঁ বলেন। আচ্ছা, খাবার দাবারের ব্যবস্থা আছে, আপনারা তো জানেন খাবার দাবার চলছে মোটামুটি সন্ধ্যের পর থেকে। এবার ছেলেদের খাবার দাবার স্টক, ছেলেরা কেউ যাবেন না। এক কথায় পুরুষ লোক আর খাবারের দোকানে যাবেন না। মা বোনেরা যারা আছেন আপনারা যান, মেয়েরা এবার যাবে, খাবে, খাওয়া দাওয়ার পর ওরা এসে বসবে, তারপর আপনাদের খাবার ঘোষণা আবার দেওয়া হবে। তা বললাম, বুঝতে পেরেছেন? কোন ছেলে এক কথায় কোন পুরুষ মানুষ খাবারের ওখানে যাবেন না, এখন মেয়েরা যাবে। মা বোনেরা আপনারা খুব তাড়াতাড়ি যান, হ্যাঁ খাওয়া দাওয়া করে সাশ্রয় করে এসে প্যান্ডেলের তলায় বসেন আর মুক্ত আপনার মসজিদের জন্য আল্লাহর রাস্তায় দান করবেন, ইনশাআল্লাহ দোয়ায় খায়ের হবে। আচ্ছা, এই যে লিস্ট আছে, এই লিস্টে এখন অনেকগুলো দান আছে। এই দান বলতে গেলে অনেক দেরি হবে, তবু আমি কিছু কিছু দানের কথা আপনাদের সামনে বলবো, ইনশাআল্লাহ দোয়ায় খায়ের হবে। আপনারা এগিয়ে এগিয়ে আছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। আচ্ছা বলেন তো,
আপনাদের ভিতরে কে আছেন এক টলি বালু দিবেন? মসজিদের জন্য এখনো অন্তত 5 টলি বালুর দরকার, আর 5 টলি পাথরের দরকার, আর অন্তত এখনকার মতো 100 ব্যাগ সিমেন্টের দরকার। ইনশাআল্লাহ একটা মোটা দান বলবেন, 1 ব্যাগ 2 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ করে তো মেলা জোনাই দিবে। 20 ব্যাগ সিমেন্ট একজনকে দেবেন, একাই 20 ব্যাগ সিমেন্ট। আমি তার জন্য একটু খাস করে দোয়া দিব, এবং 1 কুইন্টাল রড এবং 20 ব্যাগ সিমেন্ট, 1 টলি বালু, 1 টলি পাথর, এইরকম মোটা দাম যারা দিবে প্রত্যেকের জন্য আমি হাত করে একটু দোয়া দেবো। আপনাদের জন্য অঙ্গীকার করলাম। একটা দাম সর্বপ্রথম এসেছে মাশাআল্লাহ লালচাঁদ শেখ। আপনারা ভাবতেই পারেন না যে এই গানটা কত বড়। কেউ মনে করছেন 2000, কেউ মনে করছেন 5000, কিন্তু বিশাল বড় একটা দান এসেছে লালচাঁদ শেখ। নারে তাকবীর! 25,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা দান এসেছে আব্দুল্লাহ সাহেব, ইনি দিলেন 50,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জি ভরা দান। আলহামদুলিল্লাহ, ইনি দিয়েছেন 50,000 টাকা। সাবুদ্দিন শেখ, ইনি ছাদ করতে যতগুলো সিমেন্ট লাগবে, ছাদে যত বস্তা সিমেন্ট লাগবে, 50 লাগুক, 100 লাগুক, 150 লাগুক, সমস্ত ছাদের সিমেন্ট গুলা দিবে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর! 3 জনের জন্য একটা ছোট্ট দোয়া দিয়ে দেন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা লালচাঁদ এ রব্বুল আলামিন 25,000 টাকা দান করেছে। আব্দুল্লাহ 50,000 টাকা দান করেছে। পরওয়ারদিগার আলাম সাবুদ্দিন সাহেব, ইনি যত সিমেন্ট লাগবে তোমার ঘরের ছাদের জন্য তিনি সমস্ত দান করবে। আল্লাহ 3 জনের দান তুমি সাদরে কবুল করে নাও। হে করে হে তো গোদামর রহমানের রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, পাপেরই করব তোমরা এলো ইয়া মাথায় সবই নয় শাখা করে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো পাপি নাই ত্রিভুবন মাঝারে। তাক তোমা করে যাবে জান্নাতে তাদের, হায়াত দরাজ করো তুমি হে কাদের। মরিয়া গেছে যত গতি হয়ে গঙ্গা, তসবার গুনাহ খাতা করবো মার্জনা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا انك انت السميع العليم آمين ثم آمين। মাশাআল্লাহ। আছেন ভাই কেউ আপনাদের ভিতরে? আচ্ছা, হিসাবুদ্দিন, আচ্ছা, হিসাবুদ্দিনের 4 ছেলে বাইরে থাকে, ওরাই এটা অঙ্গীকার করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে একজন আপনাদের ভিতরে বলেন তো 1 টলি বালু দিব। জেন্টলম্যান তো অনেকেই আছেন এখানে, বলেন 1 টলি বালু, না হয় 1 টলি পাথর, বলেন কি আছেন? আমি তার জন্য দোয়া দিই। আরেকটা দান শুনেন, মোটা দান, এটা হলো সিরাই ভাই। হ্যাঁ, এরা 3 পুত্র মিলে দিচ্ছেন 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আলিফর মন্ডল, ইনি দিচ্ছেন 20,000 টাকা। রহম শেখ, ইনি দিচ্ছেন 21,000 টাকা। জিল্লুর রহমান শেখ, ইনি দিচ্ছেন 25,000 টাকা। তারপরে এটা শামসুজ্জোহা, ইনি দিচ্ছেন শামসুজ্জোহা, ইনি দিচ্ছেন 15,000 টাকা। তারপরে শান্তু মন্ডল, ইনি দিচ্ছেন 10,000 টাকা। মুর্শেদ আলী মন্ডল, ইনি দিচ্ছেন 10,000 টাকা। মহকুল মল্লিক, ইনি দিচ্ছেন 10,000 টাকা। খাবির আলী সাহেব, ইনিও দিচ্ছেন 10,000 টাকা। তারপরে
বাবুর আলী শেখ ইনি দিচ্ছেন 20 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। নিবেদন হবে মোর জনাবে সবার, নিবেদন হবে মোর জনাবে সবার, হাতে উঠাইয়া দেন দরবারে মওলার আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, হে পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দারা আল্লাহ দানের প্রতিযোগিতা তোমার ঘরের জন্য লাগিয়েছে। আল্লাহ কেউ দিয়েছে 20 ব্যাগ সিমেন্ট, কেউ দিয়েছে 20,000 টাকা, অনেকজন দিয়েছে 10,000 টাকা, একজন দিয়েছে 25,000 টাকা, একজন দিয়েছে 21,000 টাকা। পরওয়ারদিগার আলম সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। কত মনিতন্য প্রকাশিয়া এটা নিজের দানের নাম গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করিয়া কবুল মাফ করে দিও তুমি জীবনের ভয়, সাগিরা কবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি ঢাকিয়া দিও। এই মতে একে দুয়া দিব কত, দেখে খাতে দেখে লাখো তুমি মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, আমিন সুম্মা আমিন। নারে তাকবীর। নবীজি তুমি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। নবীজি তুমি আল্লাহর নবী গো, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। দেখিয়া নবীর মুজিজা পাগল গলো বিবি খাদিজা, দেখিয়া নবীর মুজিজা পাগল গলো বিবি খাদিজা। এসো পিয়া দিল তার জীবন নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। নবীজি তুমি আল্লাহর নবী গো, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। মসজিদে কাবার সামনে নবী আমার ঘুমিয়ে আছে, ডান সাইডে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়েছেন, বাম সাইডে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘুমিয়েছেন। হাত্তা নাযালা জিবরাইল, ইতিমধ্যে জিবরাইল নাযিল হইল। অনেকগুলো ফেরেশতা জিবরাইলের সঙ্গে ছিল। একজন ফেরেশতা বলল, মন হইয়া জিবরাইল মধ্যস্থলে তিনি ঘুমান, এইটাকে আল্লাহ নবীর জন্য। জিবরাইল বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন জাহানের নবী, নবী কুলের শিরোমণি, তাজদারে মাদানী, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলল, এই জিবরাইল, তাহলে আর দেরি করে লাভ কি? আমরা যার জন্য এসেছি তিনি তো এখানেই ঘুমিয়ে রয়েছেন। দুই থেকে দুই সাহাবা থেকে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেলেন, হযরত ওমর ফারুক তিনিও ঘুমিয়ে থেকে গেলেন। মধ্যস্থান থেকে আল্লাহর নবীকে উঠিয়ে নেওয়া হলো। একবার বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে ওই জেরুজালেম নিয়ে আজকে বিশাল ঝামেলা চলছে, বিশাল যুদ্ধ চলছে। আপনারা তো জানেন ফিলিস্তিনের একটা বিশাল দেশ, ওই দেশের একটা সামান্য একটা টুকরো যার নাম হলো গাজা, আর তার একটা ছোট্ট টুকরো যাকে নিয়ে আপনার আজকে যুদ্ধ চলেছে। ইসলাম বিরোধী ভাইয়ের আমার, এই আপনারা এই বলেন
ইসরায়েল আমেরিকার ইন্ধনে মুসলমানদের উপরে বিশাল অত্যাচার আরম্ভ করেছে, বিশাল যুদ্ধ শুরু করে ছোট ছোট বাচ্চাদের উপরে এমন বোমবারি করেছে, হাজার হাজার ছোট ছোট বাচ্চারা আজকে তারা মারা গেছে। ছেলেরা অনেকে বাপ হারা হয়েছে, কেউ মা হারা হয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, নিষ্ঠুর পাশানা এই ইসরায়েল মসজিদের উপরে বোমবারি করে শত শত মসজিদ গুলোকে বিস্মান করে ফেলে দিয়েছে। এমনকি হসপিটালের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হসপিটাল গুলাকে নষ্ট করে ফেলে দিয়েছে। যেহেতু রুগীরা যেন সেখানে গিয়ে তাদের কোনো সেবা যত্ন না হয়, ধুকে ধুকে যেন মারা যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আসলে হলো ওই মসজিদটা হলো মুসলমানদের মসজিদ। আল্লাহ নবী সর্বপ্রথম মক্কা থেকে যখন তিনি হিজরতে চলে যান, যখন মক্কা থেকে যখন আল্লাহ নবী চলে যান মেরাজে, ওইখান করে ওই মসজিদে আল্লাহ নবীকে সর্বপ্রথম নিয়ে যাওয়া হয়েছিল। রাস্তার উপরে নবীর সিনাতের পর আল্লাহ নবী ওই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ, সমস্ত দুনিয়াতে যত নবী এসেছিলেন, সমস্ত নবীদের দুই রাকাত নামাজ পড়ানোর পর আল্লাহ নবী সেখান থেকে প্রথম আসমানে রওনা হইয়াছিলেন। ওই মসজিদ যেটা হলো ওই বাইতুল আকসা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ হারাম সেটাই হলো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে। আল্লাহ কোরআন শরীফে বললেন, আউয়ালু বাইতিন উযিয়া লিন-নাস বিবাক্কাতিন মুবারাকা। সারা পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না, সর্বপ্রথম যে ঘরের ভিত স্থাপন করা হয়েছে ওই ঘরটি হলো কাবা। ইসলাম দরদি ভাইরা আমার, তার নিদর্শন আল্লাহর ঘর। আজকে 12 ভেজা গ্রামে ওই মাঠের সাইডে বিশাল একটা মসজিদের জন্য জায়গা ঠিক করা হয়েছে। খালি আপনাদের ইন্তজার, জান্নাতি বান্দা যারা হবে, আল্লাহ ভীরু যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য ফেরেশতারা দান করবে। এদের মনের ভিতরে কোন রকমের কিলকল থাকবে না, এরা আল্লাহর রাস্তাতে এরা দান করবে। এই আল্লাহর রাস্তায় দান করনেওয়ালা দামি। আপনাদের নাম শুনলাম, দেখেন কত সুন্দর। আচ্ছা, আব্দুল্লাহ সাহেব যিনি জায়গা দিয়েছেন ওনার বিয়ে নাজাইলি মন্ডল, ইনি দিচ্ছেন এক তলি বালি, এক তলি পাথর বলেন। আচ্ছা, জায়গা চলে আসেন আল্লাহ রাস্তায়, আমি তার জন্য একটু খেয়াল করি। তিনি নাজাইলি মন্ডল, ইনি দিলেন এক তলি বালি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এনা তাজালিনা বেটা খুনি খানেতে ছিল তোর যে এক টলি বালু বানিল। সব সব তুমি সব তুমি, তোমার জন্যতে দোয়া করিতেছি আমি, আর দোয়া করি যাবি ও রব্বানা, জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা, মদিনাকে যাচ্ছে যত আপনি নিজে জানা, কাসাবাতে গুনাহ মাফ করো গো রব্বানা। রব্বানা সালামান ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আরেকটা দান এসেছে, মোটা দান। হ্যাঁ, কুদ্দুস পীর, ইনি দিচ্ছেন 1000 টাকা। কত আছে? ইয়াসার আলী মন্ডল, ইনি দিলেন 500 টাকা। আচ্ছা, উঠে চলেছেন, ডান সাইড বাম সাইড আছেন, এইখান করে দেন, ইনশাআল্লাহ দোয়া ফের হবে। তাহলে ইনি দিচ্ছেন 1000 টাকা। কুদ্দুস আলী পীর 1000। খোদা দুনিয়া মনি দুনিয়া প্রকাশিয়া এটা নিয়ে গানলাও গ্রহণ করিয়া দিলওয়ার নামে দেখো যেখানে ছিল তোর লাগে 500 টাকা দাম দিল। হযরত সে দেখো যেখানে আছে না
1,500 টাকা দিল মসজিদের লাগিয়া কত জমাজ ভদ্র থেকে দানা সাদরে গ্রহণ করে কমি গয়া বানা অজগুর থেকে দেখো এখানে ছিল পরিরাঙ্গে 6,000 টাকা দাম দিল এই মতে যাতে এলো কত দানা ওগুলো কমিয়ে নিলে কমি গয়া বানা আনন্দ থেকে নামে দেখো নিচে তার ছিল এই 1,000 টাকা দিয়ে চলে গেল মুফির নামে দেখো দিল 2,000 টাকা ইমানের মানে কমি রাখি পাকা নামে দেখো ভাইজান আমার 1,500 টাকা দিল রাখে তোমার শিবাই নামে দেখো যেখানে যাচ্ছি না 5,000 টাকা দিল মসজিদের লাগিয়া শিবাই বানা আদরে গ্রহণ করো তুমি জানে বানা এরা তুষে নামে দেখো যেখানে যাচ্ছি না 2,000 টাকা দিল ইলাহি ভাবিয়া আরিদুল্লাহ নামে দেখো ভাইজান আমার 15 বেগে সিমেন্ট দিল রাখে তোমার এই মতে যাকে এলো কত দানা ওগুলো কঠিন জানি যে তুমি গাজা বানা এই মুমতাজ থেকে দেখো যেখানে ছিল রাখে 3,000 টাকা দাম দিল মানে দেখো এখানে যাচ্ছে না 500 টাকা দিল এলাহি ভাবিয়া রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা আমিন সুম্মা আমিন এটা হলো ইনি দিচ্ছেন 5,000 টাকা আবার দিচ্ছেন 1 টলি বালি আবার দিচ্ছেন 10 ব্যাগ সিমেন্ট দেখেন একটাই লোক 3 রকমের দাম 5,000 টাকা 1 টলি বালু আবার 10 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ সাবাস সাবাস ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া দেব এখনই তারপরে ফজলুল হোসেন ইনি দিলেন 3,000 টাকা জাকির পীর ইনি দিলেন 1,000 টাকা আকসার আলী পীর ইনি দিলেন 5,000 টাকা সারিকুল পীর ইনি দিলেন 5,000 টাকা মান্নান পীর ইনি দিলেন 5,000 টাকা তারপরে লজু মন্ডল ইনি দিলেন 5,000 টাকা সামিউল পীর ইনিও দিলেন 5,000 টাকা মারহাবা মারহাবা তারপরে আকবরী মন্ডল ইনি দিলেন ইকবারি মন্ডল ইনি দিলেন 2,000 টাকা আবার 1 টলি বালি নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর বান্দা কোন ঝুপে ঝাড়ে আছে দেখেন আল্লাহর রাস্তায় দান করছেন তারপরে এটা হলো এটা সেকেন্দার না সেকেন্দার শেখ ইনিও দিলেন 5,000 টাকা সলিম শেখ ইনিও দিলেন 5,000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খাইরাল জাযা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ হাবিবুর রহমান যাকে নাম পেন্টু উনি দিলেন 1,000 একটু হাত তুলে দেন মিম্বার ভাইজান আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ইয়া রাব হে পরওয়ারদিগার আলাম রব্বুল আলামিন আমরা পাপী গুনাহগার तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब हमारी तमाम गुनाह को दरगुजर फरमाओ हमारी तमाम गुनाह को तुम माफ फरमा दे ए रब्बुल आलामीन তোমার বান্দা বান্দীরা তোমার ঘর নির্মাণের জন্য আল্লাহ মোহর প্রাণ দিয়ে আল্লাহ তারা দান করেছে আল্লাহ এই দান তুমি সাদরে গ্রহণ করে নাও গোটা 12 থেকে গ্রাম আল্লাহ এই গ্রামের উপরে আল্লাহ তোমার রহমত বর্ষণ করো সোনার ফসল জমিতে আছে উচ্চ হারে তুমি ফলন দিও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো সবল করো রোগ মুক্ত করো যারা বিদেশে পড়ে আছে আল্লাহ হাসি মুখে গৃহে ফিরিয়ে দিও যারা মারা পড়েছে কবর গৃহে ধরা পড়ে গেছে রব্বুল আলামিন তাদের কবর আযাব তুমি মাফ করে দিও আল্লাহুম্মা কুল হাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়াল উলফানা আল্লাহুম্মা নাহইতাহু মিন্না ফাহয়িহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আছেন বলে এক করে অন্তত 5 টলি পাথর বলেন 2 টলি 3 টলি বালু হলো আর 2 টলি বালুর দরকার আর 5 টলি পাথর বলে তো কে আছেন এলাকার ভিতরে
হ্যাঁ আপনাদের 12 ভেজে, তারপরে হরনগর, হ্যাঁ আশেপাশে ডিমগেল, এই জেলা এলাকার ভিতরে বলেন একটা 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 করে আল্লাহ রাস্তায় একটলি করে পাথর। মসজিদ সবে মাত্র শুরু, মসজিদের কিছুই নাই, খালি পিলটিগুলা রড গলানো খাড়া করানো আছে, সব বাকি আছে। হ্যাঁ বহু টাকার দরকার, অন্তত 10 লাখ টাকার দরকার এখন এই মসজিদের জন্য। হ্যাঁ তাই বলি ভাইরা আমার, মা বোনেরা আপনারাও খাওয়া দাওয়া করে এসে প্যান্ডেলে বসেন, 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট, 1000 2000 5000 করে টাকা আল্লাহ রাস্তায় পাঠান। আরে আল্লাহর ঘর নির্মাণ করবেন না, করবেন কি বলে? আল্লাহর ঘর নির্মাণ করবেন না তো করবেন কি? হাদিসের ভিতরে লেখা আছে আল মসজিদু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান, মসজিদ হলো রিয়াদুল জান্নাত। আমার বিনা রাসূল সরকারে গোলাম তিনি ঘুমিয়ে রয়েছেন ওই মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবীর ডান সাইডে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, বাম সাইডে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। যেই জায়গাতে বসে আল্লাহর নবী বিচার সালিশ করতেন ওই জায়গাটা এখনো সুন্দর করে ঘেরাও করা আছে। রিয়াদুল জান্নাতে গোটা ওই উপর কোণে ছাকাগুলো সব সোনা দিয়ে তৈরি আছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, সোনার মদিনা, সোনার মদিনা, মনটি আমার ময়না পাখি খাতাতে রহে না, পারে পারে যায় চলে মন সোনার মদিনা, মনটি আমার ময়না পাখি খাতাতে রহে না, পারে পারে যায় চলে মন সোনার মদিনা। সামনে আমার আরো সাগর কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার পর, তাই বলি কি ওরে মন যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না, তাই বলি কি ওরে মন খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। এখানে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, কোন বাগিচায় বুলবুল পাখি ডাকছে জীবন ভরে, তাই বলি কি ওরে মন থেকে শান্তি হলো না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আল্লাহ নবী বর্ণনা দিলেন রুকনাইয়া মালিকে চুম্বন করতে পারলো, তার জীবনের গোড়া কাটা মাপ হয়ে গেল। কাবা শরীফ আছে, কাবা শরীফের এক কোণাতে একটা পাথর লাগানো আছে, ওই পাথরটার নাম হলো রুকনাইয়া মানি। ওই রুকনাইয়া মানির পাথর যে ব্যক্তি চুম্বন করতে পারলো তার আগেকার সমস্ত গোড়া কাটা মাপ হয়ে গেল। আল্লাহ নবী বললেন হাজরিল আসওয়াদ একটা কালো পাথর এক কোণাতে লাগানো রয়েছে। আল্লাহ নবী বললেন আল হাজরু মিনাল জান্নাহ, এই হাজরে আসওয়াদ এটা জান্নাতি পাথর, এই জান্নাতের পাথর মান কাব্বালা যে ব্যক্তি যে চুম্বন করতে পারলো তার আগেকার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। কাবা শরীফে যে হাত দিয়ে আল্লাহর কাছে কাঁদতে পারলো তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন আল মসজিদু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আচ্ছা জাকারিয়া
আচ্ছা, ভদ্রনগরের এয়ারপোর্টের স্ত্রী কোথায় আছেন? আপনি বাড়ি যান, বাড়ি যান, বাড়ির অবস্থা আপনার খারাপ, কি অসুস্থ আছে, আপনি বাড়ি যান। আচ্ছা, মেয়েদের খাবার দাবার চলছে, ছেলেরা ওখানে কেউ যাবেন না, ওদের খাবারের পর আপনাদের আবার খাবারের ব্যবস্থা হবে। দেখে যান। হ্যাঁ, জেকের আলী মন্ডল, ওনার একটা ছেলে রক্ষণ দেখতে পাচ্ছেন, এক কলি পাথর, মারহাবা মারহাবা। জেকের আলী ভাই ওনার ছেলে জন্য দিচ্ছেন এক কলি পাথর। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, এদানি রোদানি লাও প্রখনা করিয়া। জেকের আলী মন্ডল দেখেন এখানে দেখিল, ও বিজায়ে এক কলি পাথর দানিল। সব্বত সব্বত হোক সব্বত তুমি, তোমার জন্য দেখো করিতেছি আমি। আইয়ে আল্লাহ পাক বাড়ি কোটি রব্বানা, জান্নাতে দিও গো তুমি জান্নাতে ঠিকানা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। হ্যাঁ, বেনামে একজন দিল 500 টাকা। আছেন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, অনেকে আপনারা খেয়েছেন, আর অনেকে খাবারের জন্য আপনারা প্রস্তুতি আছেন। কমিটির লোক আপনাদের খাবার দাবারের জন্য রেডি আছে। অন্তত আপনারা এখানে এসেছেন আল্লাহর ঘরে কিছু দেওয়ার জন্য, এমনি তো আসেননি। যেহেতু কালেকশনের ব্যবসা আপনারা জানেন মসজিদের উন্নতি করবে, অন্তত 100 টাকা। একটা হোটেলে খেতে গেলে 100 টাকার বিলে কম হয় না। 3 পিস মাংস দিবে, আগে ছিল 5 পিস, 5 পিস হতে হতে হলে 4 পিস, এখন হয়েছে আবার 3 পিস। আগে ছিল মোটা, এখন হলো ছোট। আগেকার 2 পিস, এখন 3 পিস। হ্যাঁ, 100 টাকা বিল লাগবে আপনার। হ্যাঁ, পয়সা খাবেন, আল্লাহর রাস্তায় অন্তত 100 টাকা আপনারা দিবেন, এটা আমার আশা। আর অনেকে আছে 500, 1000, 5000 দিতে পারবেন, দেবেন। মসজিদটা যেন তৈরি হয়ে যায় আল্লাহর ঘর। জনগণ আমাকে দিয়েছে 500 টাকা। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, এদানি রোদানি লাও প্রখনা করিয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আমিন সুম্মা আমিন। এতগুলো লোক আছে, যদি আপনারা 500 টাকা করে টাকাকে 100 টাকা দেন, টেবিল ভর্তি হয়ে যাবে, আল্লাহর ঘর নির্মাণ হয়ে যাবে। এখনো হবে, আল্লাহ মানুষ তৈরি করে রেখেছে আল্লাহর ঘরের জন্য। হ্যাঁ, আল্লাহ ভাবছে তো। আসেন, এখানে অনেক বড় দান আবার এসেছে আলহামদুলিল্লাহ। এখানে হাসিবুর মল্লিক, তিনি দিয়েছেন 5000 টাকা। মইনুদ্দিন শেখ, তিনি দিয়েছেন 2000 টাকা। নাসির আলী মন্ডল, তিনি দিয়েছেন 500 টাকা। খুশদিল মল্লিক, তিনি দিয়েছেন 2000 টাকা। আসাই শেখ, তিনি দিয়েছেন 1000 টাকা। আদুল আলী মন্ডল, তিনি দিলেন 10,000 টাকা। খাতাবিতে যেখানে নাম ছিল খালি, খাতাবিতে যেখানে নাম ছিল খালি, 10,000 টাকা দিল না মিয়াদুর আলী। জান্নাতে দিও গো তুমি জান্নাতে ঠিকানা। মদিয়া গিয়াছে যত জাতিনে জানা, তাসাবাদ গুনাহ খাতা করব মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। ফজলুর রহমান, তিনি দিলেন 10,000 টাকা। হ্যাঁ, তারপরে রইদুল মল্লিক, তিনি দিলেন 5,000 টাকা। আবু সাইদ, তিনি দিলেন 1,000 টাকা। তারপরে লিখবে আশরাফুল, আশরাফুল তিনি দিলেন 500 টাকা। ফরিং শেখ, তিনি দিলেন 2000 টাকা। বাবুল মল্লিক দেখো কোথায় ছিল, 2000 টাকা দান দিল। ফরিং মল্লিক দেখো দ্বিতীয় দফাতে 500 টাকা দিল মসজিদ বানাতে। জমশেদ শেখ দেখো এখানে এসিয়া 1000 টাকা দিল মসজিদ লাগিয়া। ফুলটু নামে দেখো 500 টাকা দেয় না, উদু নামে 500 টাকা দিয়ে চলে যায় না। আদুর আলী নামে দেখো এখানে এসিয়া 1000 টাকা দিল মসজিদ লাগিয়া। নাসির নামে দেখো 500 টাকা দান, আদুরের গ্রহণ কর তুমি দয়া বানা। সানাউল্লাহ নামে দেখো 500 টাকা দিল, এটা ফোন নামে 1000 টাকা দিয়ে গেল। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, এটা নিজ দান গ্রহণ করিয়া। আব্দুল নামে দেখো যেখানে ছিল, 1000 টাকা দান দিল। মনিরুদ্দিন নাম, মনিরুল নামে দেখো ভাইজান জামারা 500 টাকা দিলে রাখতে তোমার। বহির নামে দেখো যেখানে এসেয়া 1000 টাকা দিল হাসিয়া হাসিয়া।
এরপর খবর লিখলাম দেখেন এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদের লাগিয়া লালন নামে পীর এখানে ছিল পুরো জায়গায় 1000 ইট দিয়ে জানিলাম এটা দোয়া হলো লালন পীর ইনি দিলেন 1000 ইট মারহাবা মারহাবা নারে তাকবীর দিল্লু সে ইনি দিলেন 5000 টাকা নুরু সে ইনি দিলেন 500 টাকা তারপরে মিঠুন সে ইনি দিলেন 1000 টাকা গুলু মন্ডল 1000 টাকা মুজাসিদ ইনি দিলেন 500 টাকা জাকাই 1000 টাকা আনু মন্ডল 500 টাকা মনু মন্ডল 1000 টাকা বাবু মন্ডল ইনি দিলেন 500 টাকা ও পদগঞ্জ মজিদগঞ্জ প্রকাশিয়া এখানে দাদিল্লাহ ব্রহ্মণা করিয়া কেউ 500 টাকা দিল দান কেউ 1000 টাকা দিয়ে চলে যান কেউ 5000 টাকা দান দিল কেউ 10000 টাকা দিয়ে চলে গেল এই মতো একে একে এলো কত দান ব্রহ্মণা করিয়া নিয়ে সঙ্গে গজাবানা ও পদগঞ্জ মজিদগঞ্জ প্রকাশিয়া দানকারী দাদিল্লাহ ব্রহ্মণা করিয়া মরিয়া যাচ্ছে যত আপনি জনে জানা তাসাবার গুনাহ খাতা কোন গুমর গুনাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন इस महफिल में प्यारे नबी की बात होती है रिम झिम 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 रहमत की बरसात होती है जिस महफिल में प्यारे नबी की बात होती है रिम झिम रिम झिम रिम झिम रिम झिम रहमत की बरसात होती है इतना कन्हा नहीं जाता कभी मैं उनकी जियारत को संग मेरे दिल में अरमानों की बात होती है जिस महफिल में प्यारे नबी की बात होती है रिम झिम 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 रहमत की बरसात होती है सेहरा सेहरा गुलशन गुलशन दामन दामन नूर सेहरा सेहरा गुलशन गुलशन सेहरा सेहरा गुलशन गुलशन दामन दामन नूर सुबह से ताइबा की नूरानी रात होती है जिस महफिल में प्यारे नबी की बात होती है रिम झिम रिम झिम रिम झिम रिम झिम रहमत की बरसात होती है আরেকজন বলে আর এক টলি বালু আর এক টলি পাথর কি আছেন বলেন 1 কুইন্টাল রড কাজী সেক্রেটারি সাহেবের 1.5 কুইন্টাল রড হয়েছে অনেক কোন রডের দরকার অন্তত 10 কুইন্টাল রড নিয়ে শুরু করতে হবে কাজ হ্যাঁ 1.5 কুইন্টাল হয়েছে বলেন তো আর 1 কুইন্টাল করে অন্তত আর 3 জন বলেন জেন্টলম্যান যাদের অবস্থা ভালো 5 বিঘা 10 বিঘা যাদের জমি আছে কিংবা হয়তো একটা ভালো ব্যবসা আছে হ্যাঁ দোকান দোকান আছে কাপড়ের দোকান মিষ্টির দোকান না হয় আরো কিছুরই দোকান ব্যবসা বাণিজ্য আছে মাস গেলে 20-30 হাজার টাকা ইনকাম আছে এইরকম ব্যক্তি 2-3 জন বলেন তো যে এক টলি করে পাথর আল্লাহর রাস্তাতে ঘর নির্মাণের জন্য দিবেন বেকার যাবে না আল্লাহর নবী বললেন বাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন আল্লাহর ঘর যারা নির্মাণ করে আল্লাহর ঘর নির্মাণের জন্য যারা সহযোগিতা করে যারা সেরের দান করে ভালো দান করে যারা পাথর দান করে যারা শ্রম দেয় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে
সোনা চাঁদি হীরা মণি মুক্তা লুলু জবরদস্ত মোতি মোহরা দিয়ে আল্লাহ জান্নাত নির্মাণ করবে। ইসলাম দরদি ভাইরা মারা ওই মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ নবীর মাজার আছে, আল্লাহ নবীর কবর আছে, সেটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। আল্লাহ নবী বর্ণনা দিলেন, যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো সেই ব্যক্তি যেন আমার জিন্দায় আমার কবর জিয়ারত করলো। যে ব্যক্তি আমার ওই কবরস্থানে আমার ওই মাজারে রিয়াজুল জান্নাতে যে হাত রাখতে পারলো, আল্লাহ নবী বললেন তার আগে যার গুনাহ খাতা সমস্ত মাফ হইয়া গেল। ইসলাম দরদি ভাইরা মারা রাখলে আল্লাহর ঘর হলো কাবা শরীফ, মদিনার ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘর নবীর ঘর। আছেন বন্ধুরে আমার, তারই দৃষ্টান্ত আপনাদের 12 বিঘাতে এই মসজিদ নির্মাণ হচ্ছে। আল্লাহ নবী বললেন আল মসজিদুর রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ, রিয়াজুল জান্নাত। মসজিদের ভিতরে বসে থাকবেন, আপনি রিয়াজুল জান্নাতে বসে থাকবেন, মসজিদে কোরআন শরীফ পড়বেন, রিয়াজুল জান্নাতে কোরআন পড়বেন, আল্লাহর জিকির আজকার করবেন, রিয়াজুল জান্নাতে করবেন। যদি আপনি তাসবিহ তাহলিল করেন, আপনি রিয়াজুল জান্নাতে করবেন। আল্লাহ নবী তো বললেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আচ্ছা, মন প্রাণ দিয়ে মসজিদটা নির্মাণ করতে হবে বহু দূর, এই মসজিদ থেকে অনেক টাকা, ওখান থেকে এই মসজিদে আসা মুসল্লিদের খুব অসুবিধা, ওখানে একটা মসজিদের বিশেষ দরকার। আল্লাহু আকবার। আসেন ভাই একটু দোয়া খেয়াল করি। আবার একটা ছোট্ট লিস্ট এসেছে, এখানে অনেকগুলো দান আছে। এখানে আছে হাসান হোসেন, ইনি দিয়েছেন 500 টাকা। তারপরে সানু মন্ডল, ইনি দিয়েছেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে খোকন মন্ডল, ইনিও দিয়েছেন 1000 টাকা। বালা শেখ, ইনি দিয়েছেন 500 টাকা। এখানে কালাম শেখ, ইনি দিলেন 1000 টাকা। তারপরে মনিরুল শেখ, ইনি দিলেন 1500 টাকা। মসজিদের লাগিয়া লাল চাঁদের নামে দেখো এখানে তো ছিল 500 টাকা দাম দিল, যাকে সে নামে দেখো 500 টাকা দান, আসল থেকে 500 টাকা দিয়ে চলে জানা সেন্টু নামে দেখো যেখানে 2000 টাকা দিল মসজিদের লাগিয়া। জিল্লুর রহমান দেখো ভাই জানো যে মারা 500 টাকা দিল রাইতে তোমার, সেদের থেকে নামে দেখো 500 টাকা দিল, ইজা নামে 500 টাকা দিয়ে গেল। ইজা বলুন থেকে দেখো ভাই জানো যে মারা 500 টাকা দিল রাইতে তোমার, পাতা থেকে নামে দেখো যেখানে 1000 টাকা দিল মসজিদের লাগিয়া। রবি থেকে নামে দেখো 1000 টাকা দানা, কি ফ্রিয়ে 500 টাকা দিয়ে চলে জানা। এই মতে যাকে যাকে কত দাম নিল, লতিফ নামে 10 ব্যাগে সিমেন্ট দানিল, ওকে কত কেমন যে প্রকাশিয়া। আব্দুল লতিফের দাম নিলাম ও গ্রহণ করিয়া, সৈয়দুল নামে দেখো এখানে আসিয়া 1 ব্যাগ সিমেন্ট দিল এলা কি ভাবিয়া। তারপরে ফকির নামে দেখো যেখানে ছিল ওই নাই 1 ব্যাগ সিমেন্ট দানিল, রসুন নামে দেখো 500 টাকা দানা, খালি কবি সাথে 500 টাকা দিয়ে দানা। এই মতে যাকে যাকে এলো কত দানা, ওগুলো দিয়ে নেই তুমি দঞ্জাবানা। সরকার বিশ্বাস দেখো এখানে এসে যারা 500 টাকা দিল মসজিদের লাগিয়া। মুজিবুর শেখে দেখো যেখানে ছিল ছিল কি না ছিল টাকা দামে বোঝা গেল। 1000 টাকা দেখো পড়ে গেল দানা, আহাদ বিশ্বাসে 500 টাকা দিয়ে জানা। আর পিয়া নামে দেখো যেখানে ছিল তোর 500 টাকা দাম দিল। তারপরে সলিম নামে দেখো ভাইজান মার 1000 টাকা দিল না যেতে তোমার। আবু থেকে নামে দেখো 500 টাকা দান, আবু থেকে নামে দেখো 500 টাকা দান। ফুলন নামে 1000 টাকা দিয়ে জানা। আব্দুল সাত্তার নামে এখানে আছে জায়গা 2000 টাকা দিল মসজিদের লাগিয়া। জিবু বেওয়া নামে দেখো পর্দার হতে যায়, জিলু বেওয়া নামে দেখো পর্দার হতে 2 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ বানাতে। সিরফুল মন্ডল দেখো ভাইজান আমার 500 টাকা দিল গাইতে তোমার। সাইয়দ মন্ডল দেখো 500 টাকা দিল না, সাইয়দ মন্ডল দেখো 500 টাকা দিল। লস্কর থেকে 1000 টাকা দিয়ে চলে গেল। এই মতে যাকে যাকে এলো কত দানা, ওগুলো দিয়ে নেই তুমি দয়াবান আল্লাহ। আসেন তারা
আচ্ছা ভাই আপনারা আগে চলেছেন, আমি তো বলছি ডান সাইডে আছেন বাম সাইডে আছেন, আপনারা উঠে আছেন। এর আগে একটা কথা বলেছিলাম, তো আমার ভিতরে যে সমালোচনা হয়েছিল, কি যে করি লোকেরা আমার সমালোচনা হয়, আমার মনে মনে অনেক সময় দুঃখ হয় যে এত মহানা ঘুরছে পশ্চিমবাংলায়, এ তো সব জুনিয়র, একটাও তো সিনিয়র আমার নাই। তার মানে যত বক্তা গুলো সব ছেলে মানুষ, আমি সবকে তৈরি করলাম। নাজমে আলম তো নদিয়া আমি দেখিয়েছি, নাজমে আলম যে এখন বড় বক্তা, নাজমে আলম আমি ওকে নদিয়ায় দেখাচ্ছি, ওয়াজ করা শিখালাম। নাজমে আলম হবিবুল্লাহ, তাহলে নাজমে আলমকে যদি ওয়াজ আমি শিখাই, হবিবুল্লাহকে যদি ওয়াজ শেখাতে আর কি আছে? নূর মোহাম্মদ আমার ছাত্র, তার 20,000 টাকায় এখন আবার বিল। হ্যাঁ, আমার চারপাশন থেকে হুড় করে পড়ে যায়, এখানকার দাম এই ফুট কেটে গেছিল। আর সেই বর্ধমানে ওকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ তো এই দূরে বাড়ির লোকে কি যে ভাবে, মেলা কিছু ভাবে, কিন্তু আমরা কিছুই করি না। একটা মাস্টার মশাই যিনি বলেন আপনার বিজ্ঞানের মাস্টার, হ্যাঁ বললেন, ওনার সামনে একজন বলছে মাস্টার মশাই হিন্দু মাস্টার, আমাদের মাস্টার মশাই এরকম আমি তো কারো হিংসা করি না, কিন্তু লোকে গ্রামে যেখানে ওখানে আমার বিরুদ্ধে সমালোচনা করে কেন? উনি বলেন আপনার খুব দুঃখ হয়। আমি বললাম আমার একটু দুঃখ হয়, আমি তো তাদের ব্যাপারে কিছুই বলি না, আমার ব্যাপারে বলে কেন? তো বলছে মৌলানা আপনি খুশি হন, আপনি খুশি হন বলে কেন না, তো যার বিরুদ্ধে বলে সমালোচনা করে তার উপরে আল্লাহর রহমত হয়, 1 নম্বর। 2 নম্বর আপনি জানবেন আপনি কিছু হয়েছেন, কোন জায়গাতে আপনি পৌঁছেছেন বলে আপনার সমালোচনা হয়েছে। আচ্ছা, একটা সাঁওতালের কোন সমালোচনা হয়, একটা ফকিরের সমালোচনা হয়, যাদের ভিত নেই তাদের সমালোচনা কি করে হয়? কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ওদের সমালোচনা হয়। তো আপনি কিছু হয়েছেন বলে আপনার সমালোচনা হয়েছে, আসলেই তাই। অনেক জনে বলে মৌলভী সাহেবেরা ওয়াজ করে টাকা দেয়, টাকা নিবে না তো তুমি জমিতে কাজ করে দিবে নাকি? কালকে আমার 6টা মুনিশ আছে, ধান কাটে যাও, তুমি কেটে দেখতে পাবেন, যাও আজকে ধান বাঁধলো সব, কালকে ধান মুনিশ কাটবে, 6টা মুনিশ থাকবে কাল, পরশুদিন 7টা ছিল, তো যাও বিল মিটিয়ে দিয়েছো না? তোমার বউ আছে বোধ আমার বউ নাই না, তোমাদের বোধ নাতি পুতি আছে, আনন্দ করে, আমাদের বোধ আনন্দ করতে মন নেই না? দাদা দাদা বলে তাকে তখন তোমাকে কত আনন্দ লাগে, নামো নামো বলে তাকে তখন তোমাকে কত আনন্দ লাগে। আর আমি সেই জোহরের নামাজ পড়ে বেরিয়েছি, সারাদিন আসছি ট্রেনে, সারা রাত থাকবো বা সারাদিন যাবো, ছেলে খেলা মন না, যাও না ধান কেটে দিয়েছো না, এমনি করবো ব্যবসা। আরে আমরা বলি সীমিত পয়সা, যারা 20,000 30,000 40,000 টাকা নেয় তাদেরকে জিজ্ঞাসা করো বা যে তোমাদের টাকা হারাম না হারাম, তোমরা কেন নাও, ওদেরকে বলো না, আমাদের বলে কোনো লাভ আছে? যখন ব্যবসা করে তখনকার বক্ত আমি দেখবেন একটা ক্যাসেট আছে, 9 নম্বর ক্যাসেট, ওই ক্যাসেটে লেখা আছে আমাকে টাকা ব্যাপারে জিজ্ঞাসা করছেন কিনা, গোলাম মুর্তু থেকে জিজ্ঞাসা করেন যে 15,000 টাকা নেয় আর আমরা তো 1,500 টাকা নিই, তখন লিখলাম আমি 1,500 আর উনি তো 15,000। তো ওদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদের জিজ্ঞাসা করে লাভ কি? আরেকটা কথা, এ তো হারাম, হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী বলেছেন সত্য কথা বলে সত্য পথে হালাল রুজি ইনকাম করো, সত্য কথা বলে সত্য পথে হালাল রুজি ইনকাম করো, এটা তোমাদের জন্য হালাল এবং এটাই হলো স্বর্গীয় পথ। আচ্ছা, এবার আপনাকে প্রশ্ন করি, আল্লাহর কোরআন চাইতে সত্য বাণী আর কি আছে? আল্লাহর নবীর বাণী চাই সত্য বাণী কি আছে? ইসলামের পথ ছাড়া আর সত্য পথ কি আছে? মুসলমানদের পথ ছাড়া আর সত্য পথ কি আছে? তাহলে ইসলামের পথ হলো সত্য পথ, আল্লাহর বাণী হলো সত্য বাণী, আল্লাহর নবীর বাণী হলো সত্য বাণী। সত্য বাণী বলে সত্য কথা বলে সত্য পথে টাকা ইনকাম করবেন, এটা হলো আপনার জন্য হালাল রুজি। এটাই হলো সবচাইতে মূল্যবান পথ, হালাল পথ। চুরি করার চাইতে, গাড়ি মারার চাইতে, মিথ্যা কথা বলার চাইতে, প্রতারণা করার চাইতে, মিথ্যা অপবাদ দিয়ে কসম খেয়ে, মিথ্যা কসম খেয়ে টাকা ইনকাম না করে এই পথটাই হলো সবচাইতে উত্তম পথ এবং জান্নাতি পথ। ইসলাম দরদি ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হয়ে গেলেন। বেশি
সেদিন খেলাফতি উনি করতে পারলেন না। আল্লাহর নবীর দুঃখে, আল্লাহর নবীর ইন্তেকালের হাসাতে আল্লাহর নবী চলে গেছেন, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। চিন্তা করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2.5 বছর খেলাফত করে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। যখন তিনি বিদায় হন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি খলিফা করলেন। বলে ওমর, তোমাকে আমি খেলাফত দিয়ে গেলাম, আমার পরে তুমি হবে খলিফা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হয়ে গেলেন। বিনা পয়সাতে তিনি ইমামতি করতেন, বিনা পয়সাতে তিনি ছেলেদের শিক্ষা দিতেন, সাহাবাদের শিক্ষা দিতেন। এবার সময় সময় কাপড়ের ব্যবস্থা করতে করতে জোহরের নামাজে আসতে পারতেন না, সময় আসরের নামাজে আসতে পারতেন না। সময় যে কথা মানে শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষা দেবেন, শিক্ষার সময়টা দিতে পারতেন না। এবার সাহাবারা একত্রিত জমা হলো। হযরত ওমর ফারুক বললেন, আপনি ব্যবসা বাণিজ্যে চলে যাচ্ছেন, আমাদের শিক্ষা হচ্ছে না, আমাদের কোরআনের শিক্ষা হচ্ছে না, আমাদের হাদিসের শিক্ষা হচ্ছে না, আমাদের দিনের শিক্ষা হচ্ছে না। আপনি ওই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন, আপনার জন্য সীমিত একটা পয়সা আমরা আপনাকে দিয়ে দিব, মহামায় একটা তানখা দিয়ে দিব। বললেন, ঠিক আছে, আমি ব্যবসা বন্ধ করে দিলাম। উনি ব্যবসা বন্ধ করে দিয়ে এবার ইসলামের শিক্ষা দিতে লাগলেন। যেমন মাওলানারা মাদ্রাসায় পড়ায়, আপনাদের এখানে মাওলানা দেখেন কত বছর থেকে হাদিস কোরআনের শিক্ষা দিচ্ছেন। বলেন আপনারা কত পয়সা দেন, কত টাকা আপনারা দেন? এক একটা স্কুলের মাস্টারদের বেতন 90,000 টাকা। এক একটা মাস্টারের 90,000, 80,000। সিরিয়াল মাদ্রাসার যত মৌলানাগণ আছে 75,000, 90,000 টাকা করে তাদের মহানা তনখা। আপনি কত টাকা দেন? আপনি তো 15,000 টাকা দেন। কিছু কিছু মৌলবীদের 1 রাতের বেতন। বলেন তো তাহলে তারা যে সারা জীবন টাকা নিয়ে দিলেন এই মাদ্রাসায়, তাদের এই প্রতিদান আপনারা কি দিতে পারবেন? কোনো লোক দিতে পারবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, ব্যবস্থা বন্ধ করে দিলেন না, তার একটা মহানা কানখাটি করা হলো, এই পয়সাটা আপনাকে দেওয়া হবে। তিনি ওই পয়সাটা নিয়ে দুনিয়াতে শিক্ষা আরম্ভ করলেন। তাহলে বুঝলে গেল, কোরআনের শিক্ষা দিয়ে, হাদিসের শিক্ষা দিয়ে, কোরআনের বাণী শিক্ষা দিয়ে, হাদিসের বাণী শিক্ষা দিয়ে, ইসলামের চর্চা করে, ইসলামের শিক্ষা দিয়ে পয়সা নেওয়া হালাল। এবং এটাই হলো উত্তম তরিকা। সত্য পথে সত্য কথা বলে হালাল পয়সা ইনকাম করা, এটাই হলো ইসলামের শরীয়তের বিধান। ইসলাম দরদি ভাইয়ের আমার, আরো একটা হাদিস আছে, আপনারা তো শুনেছেন মুমিনদের মুখে, যে ওই আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরামরা গিয়েছিলেন একটা যুদ্ধে। সেখানে গিয়ে কেউ তাদেরকে খাবার দেয়নি। সন্ধ্যা লেগে গেছিল, খাবার দেয়নি, সারাদিন অনাহারে উপবাসে থেকে এবার সেই এলাকার যে বিশিষ্ট একজন ব্যক্তি লিডার, তাকে বা সাপে দংশন করে, ঝাড়ফুঁক করে কোনো মতেই ভালো হয় না। সেই লোকটি যখন ঢুলতে লাগে, এদের মধ্যে সাহাবাদের মধ্যে কিছু সাহাবা এরা ঝাড়ফুঁক জানতেন। বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন, ফাতিহা কোরআন দাওয়াউল লিকুল্লি দাইন, প্রত্যেক রোগের ওষুধ হলো সূরা ফাতিহা। এরা কয়েকজন মিলে ঝাড়ফুঁক করলো। ঝাড়ফুঁক করার পর রুগী যে ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার বিনিময়ে একটা ছাগল, একটা দুম্বা তাদের কাছ থেকে যাবো বলে একটা দুম্বা লাগবে, একটা দুম্বা দেওয়া হলো। ওই দুম্বাটা জবাই করার পর ওরা সবাই মিলে খেলো এবং কিছু অংশ তারা নিয়ে আসলো। আল্লাহ নবীর সামনে এই ঘটনা বর্ণনা করা হলো। সাহাবারা কেউ বললো এটা হালাল নয়, কেউ বললো এটা হারাম, কেউ বলে ফাতিহা করে তুমি ফুঁক দিয়ে কিনে টাকা নিলে, কেউ বলে দুম্বা কিনে নিলে। এইরকম মতভেদ সৃষ্টি হয়। আল্লাহ নবীর দরবারে যখন এলো, আল্লাহ নবী বললো ওই মাংস কি তোমাদের আছে? বলে হ্যাঁ আছে। বলে দাও। আল্লাহ নবী সেটাও খেলেন। তাহলে বুঝতে পারা গেল, সত্য পথে সত্য কাজ করে সত্য কথা বলে ইনকাম করা হলো হালাল। এইরকম দলিল মেলা আছে। তো আসেন আপনাদের বলি, আসেন অনেকগুলো গান এখানে এসেছে। একটা জিনিস এসেছে, লালটু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনি দিয়েছেন 2,000 টাকা। ভোলা, ইনিও দিয়েছেন 2,000 টাকা। আকবর, ইনি দিয়েছেন 3,000 টাকা। চাঁদু, ইনি দিয়েছেন 1,500 টাকা। পটাই 500 টাকা।
সঞ্জয়, ইনি দিয়েছেন 1000 টাকা। সঞ্জয় মন্ডল, এই সঞ্জয় মুসলমানের নাম গো। হ্যাঁ দেখেন, আলহামদুলিল্লাহ, যাক সঞ্জয় দিয়েছে 1000 টাকা। সাইরা দেওয়া, ইনি দিয়েছেন 500 টাকা। সাইরা নামে যে ব্যবহার হতে 500 টাকা দিল তোমারও রেখে মোটা ইনামে দেখেন এখানে ছিল তোরা যে 3 ব্যাগে সিমেন্ট বানিল। কালুগো নামে দেখো ভাই জানো যে মারা 10 ব্যাগ সিমেন্ট দিল রাজেতে তোমারা। সালাম নামে দেখো যেখানে যাচ্ছে জায়গা 1500 টাকা দিল এলাজি ভাবিয়া। হুদা থেকে নামে দেখো 2000 টাকা। হিমানে জামানে তুমি রাখেন গো পাকা। তো যেমন কোটি মরবানা মাফ করে দিতে তুমি ছোট বড় গুনাহ। শুধু বললি দেখো 500 টাকা দিল না। আবে যে নামে 1000 টাকা দিয়ে গেল। মিলাবো নামে দেখো এখানে ছিল না 1000 টাকা দান দিল। তুমি তোমার আমি আব্দুল নামে দেখো 500 টাকা দানা। স্বামী নামে 500 টাকা দিয়ে দানা। একদম নামে দেখো যেখানে যাচ্ছি 500 টাকা দিল নাকি ভাবিয়া। মোনাই নামে দেখো ভাই মারা 1000 টাকা দিল না যেতে তোমারা। ভুলাবো নামে দেখো কোথায় ছিল না 1000 টাকা দান দিল। এই মতে যাকে যাকে এলো কত দানা ওগুলো দিয়ে নিল তুমি জবানা। মাশাআল্লাহ, নিমন শেখ ইনি দিলেন 500 টাকা। আজহার ইনি দিলেন 1000 টাকা। শাহজামাল 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসাম শেখ 200 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মিসবাহার মোল্লা ইনি দিলেন 1000 টাকা। দেখ আপনারা উঠে উঠে আসেন, আপনাদের বলেছি কেউ বাকি যাবেন না, কেউ বাদ যাবেন না। অন্তত 100 টাকাও হোক, 100 টাকা দিয়েও আপনারা এখান থেকে যাবেন, খালি হাতে যাবেন না। যদি এসেছেন ভোগা ভাগি যাবো দুটা খাইয়ে দিয়ে পালিয়ে আসবো, 1 পয়সাও দিব না, তাহলে কিন্তু নিয়ত আপনার খারাপ। এই খারাপ খাবারটা আপনার হালাল হবে না। যদি নিয়ত খারাপ থাকে হালাল নেই হোগা। সেই জন্য মনটাকে পরিষ্কার করেন। মসজিদের জন্য এসেছেন, মসজিদের জন্য অন্তত 100 টাকাও আপনি দিয়ে এখান থেকে যাবেন, ইনশাল্লাহ আপনার বরকত হবে। 100 টাকা দিলে ইনশাল্লাহ আপনার 10,000 টাকা বরকত হবে। কারণ যে টাকাটা দান করা যায় আল্লাহ সেটাকে 7 গুণ বাড়ায়। 7 গুণ করতে করতে 10 গুণ বাড়ায়। সোনা চাঁদির গয়না কালেকশন করা 6-7 বছর থেকে আমি ছেড়ে দিয়েছি। কারণ হলো এই সোনার গয়না কালেকশন আগে খুব করেছি আমি। 29 সাল পর্যন্ত সোনার গয়না কালেকশন করেছি, একটা ব্যবসায় 29। আর ছাগল কালেকশন করেছি 39। একটা যাত্রা করেছিল বিহারে, একটা জালসাতে কালেকশন করেছিলাম ছাগল 39টা। আরে মির্জাপুরে কালেকশন করেছিলাম সোনার গয়না 29 খান, 39 খান। একটা জালসাতে কালেকশন করে খুব স্বামী স্ত্রীতে বিশাল ঝামেলা, তালাক দেওয়া দেরি হয়ে গেছিল, যে সেই জন্য গয়না সোনার কালেকশন করি। তো একটা সোনার গয়না আজকে আল্লাহ কোন বাঙ্গি দিয়ে দিয়েছে, নারায়ে তাকবীর। সোনার গয়না আপনারা দিতে পারেন যাদের অবস্থা ভালো, স্বামী ভালো, বাপমা ভালো। কালকে যদি বলেন একটা গড়িয়া দাও, তাহলে গড়িয়া দিতে পারবে। তোমার পয়সা আছে, কালকে একটা নিজে বানিয়ে নিতে পারবে, স্বামী কিছু বলবে না। এইরকম মেয়ে যদি থাকো তাহলে 2-4 সোনার গয়না দাও, আমরা তোমাদের জন্য দোয়া দেবো। কিন্তু যদি ভয় থাকে যে ঝগড়া লাগিয়ে দেবে, তাহলে আপনি দিয়ে যান। হ্যাঁ, কারণ দেওয়ার পর আবার যদি বলেন ঘুরিয়ে দাও, এবার কি বিশাল ব্যাপার। একটা সোনার গয়না আমি নিজে কালেকশন করার পরে ঘুরিয়ে দিয়েছি। কানের ঝুমকা একটা মেয়ে দাম করে ধরো, ওর স্বামী এসে বলছে ঝুমকা দুটো ঘুরিয়ে দেবে। আমি বললাম কেন গো? না তো ও মোটা হুঁশ আছে। আবার 1000 টাকা দিয়ে ঝুমকা দুটো ঘুরিয়ে দিই। তারই জন্য আমি কালেকশন করা ছেড়েছি। তো আছেন, ইনশাল্লাহ দোয়া হবে। নারায়ে তাকবীর। পাথরের কথা, পাথর বলেন না তো দুবার বলি, আর দুটলি বলেন। আল্লাহ কথা কি এখন এক করে একটা লোকের দুজন বলেন না, ভাই দুজন মিলে 1 টলি করে বলেন। 2 টলি পাথর আর 2 টলি বালু,
ইনশাল্লাহ আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখানে আবার একটা দান এসেছে, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে মোনাইছে ইনি দিয়েছেন 1000 টাকা, তোলা ভোলা আছে ইনি দিলেন 1000 টাকা, সফি 500 টাকা, হ্যাঁ তারপর নিমল ইনি দিয়েছেন 500 টাকা, আজেহার ইনি দিয়েছেন 1000 টাকা, হ্যাঁ শাহজামাল 500 টাকা, শেরফুল 500 টাকা, আসান ইনি দিয়েছেন 200 টাকা, ইগল ইনি দিয়েছেন 1000 টাকা, ভোলা ইনি দিয়েছেন 250 টাকা, মাশাআল্লাহ। আসাদুল শেখ ইনি দিয়েছেন 200 টাকা। তারপরে আক্তার আলী মন্ডল ইনি দিলেন 500 টাকা, রহমতুল্লাহ 500 টাকা, হাসান শেখ ইনি দিলেন 1000 টাকা। এই মতে যাকে যাকে দিল কত দানা, এই মতে যাকে যাকে দিল কত দানা, কবুল কোটি জানি তুমি দয়া বানা, ও কত দয়া মজে দয়া প্রকাশিয়া, দানকারীদের দানে নাম গ্রহণ করিয়া, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। আব্দুল সালাম নাম এখানে ছিল, তোরে যাকে 200 টাকা দান দিল, নানু থেকে নামে দেখো ভাইজান জমারা, 1000 টাকা দিল রাজেতে তোমারা, সাদালি নামে দেখো এখানে আছে যারা, 1000 টাকা দিল কি ভাবিয়া, তোকে বিশ্বাস দেখো ভাইজান জমারা, 20,000 টাকা দিল রাজেতে তোমারা, ও কত গজময় করিল কবুল, মাফ করে দিও আজ জীবনের ভুল। ফিরত নামে দেখো এখানে ছিল, তোরে যাকে 500 টাকা দান দিলাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। হ্যাঁ মা বোনেরা আপনাদের কাছে মেয়েরা গিয়েছে, মেয়েরা কালেকশন করছে, আপনারা মেয়েদের হাতে দেন। আর যারা 500 700 1000 দিবেন, এই আমাদের পাশে জালসা কমিটির লোকেরা ঘুরছে, আপনারা এই ধারে আসলে বুঝতে পারবো আমরা। আপনি হাত বাড়াবেন, 500 1000 করে এই রাস্তা দিয়ে দিবেন, আর যারা 50 20 10 100 তারা ওদের হাতে দিবেন, ইনশাল্লাহ চলে আসবে। আমার একটা লিস্ট আসলো, আচ্ছা ভাই এখান করে দুটো চাদর পাঠাবেন না, হ্যাঁ 4 জন 2 জন করে দেখেন আপনাদের কাছে যাচ্ছে, আপনারা ওদের হাতে দেন টাকাগুলো, ইনশাআল্লাহ এখানে আসলেই আমরা আপনাদের জন্য দোয়া দেব। এখানে আর একটা লিস্ট আসলো, এর আতিকুল মল্লিক মাশাআল্লাহ ইনি দিলেন 500 টাকা। আতিকুল মল্লিক ভাই এখানে যাচ্ছিয়া 500 টাকা দিল মসজিদে লাগিয়া, ও কত যেমন আতিকুল জানা, সাদরে গ্রহণ করো তুমি তো জাবানা, মুফিদুদ্দিন শেখে দেখো এখানে তো ছিল না, তোরে যাকে 500 টাকা দান দিল, কিনা বললো হক দেখো এখানে যাচ্ছে যারা, 500 টাকা দিল হাসিয়া হাসিয়া, সাজে নামে দেখো কত টাকা দানা, হামাই নামেতে 500 টাকা দিয়ে জানা, নাসির নামেতে দেখো এখানে ছিল না, ছিল কিনা ছিল টাকা জানে বুঝে গেল, 500 টাকা দেখো করে গেল জানা, আকাশ নামেতে 200 টাকা দিয়ে জানা, ওয়াদালি নামে দেখো ভাইজান জামাতা, 1000 টাকা দিল রাজেতে তোমার, আব্দুল মতিন নাম 500 টাকা দিল, আব্দুল মতিন নাম 500 টাকা দিল, মুস্তাকিমের নামে 1000 টাকা দিয়ে গেল, এবে নামিতে এখানে নাম না বলিয়া, 1000 টাকা দিল নিলাহি ভাবিয়া, রফিকুল শেখে দেখো ভাইজান জামারা, কিছু দাম দিল দেখো রাজেতে তোমার, আব্দুল সামাদ নাম দৌড়া দৌড়িয়েছে, 1000 টাকা দিল দেখো হেসে হেসে, আব্দুল আলিম নাম এখানে ছিল, তোরে যাকে 2000 টাকা দান দিলাম, এটা মোহনা মেতে দেখো 2000 টাকা, ইমানে জামানে তোরে রাখি নগো পাকাম, এখন চেনা এটা নতুন নাকি, হ্যাঁ লাইটটা বহু দূরে হচ্ছে, এটা কি নাম গো? নতুন নেশা, হ্যাঁ নতুন নেশা দেওয়া, তিনি দিলেন 500 টাকা। হ্যাঁ ওয়াদা মন্ডল ইনি দিলেন 1000 টাকা। তারপরে হামিদুল শেখ ইনি দিলেন 200 টাকা। এজাজুল শেখ ইনিও দিলেন 500 টাকা। তারপরে ইসা হক শেখ ইনিও দিলেন 500 টাকা। নাসিম মল্লিক ইনি দিলেন 1000 টাকা। এই মতে যাতে যাতে এলো কত দান,
এই মত যাকে যাকে এলো কত দানা কবুল করিয়া নিজ তুমি দয়াবানা রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। আল্লাহ নবী আমার বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হয়ে গেলেন। প্রথম আসমানে যখন পৌঁছে গেলেন আসমানের দরজা খুলে দেওয়া হলো। জিবরাইল ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী প্রবেশ করলো। দেখলো একজন নবী তিনি প্রথম আসমানে রয়েছেন, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আদম নবী আল্লাহ নবীকে দেখে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে সালাম জানালেন। ওই আসমানের উপরে তারা নামাজের সূচনা করছেন। দ্বিতীয় আসমানে যখন পৌঁছালেন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন, ঈসা নবীকে দেখতে পেলেন। এরাও সালাম জানিয়ে দিয়ে আল্লাহ নবীকে স্বাগতম জানালো। লক্ষ লক্ষ ফেরেশতা সেইখানে দেখতে পাওয়া গেল। এরা নামাজের জন্য সারিবন্দি হলো। ইসলাম দরদি ভাই আমার তৃতীয় আসমানে যখন গেলেন হযরত সুবহান সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে যখন গেলেন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ইসলাম দরদি ভাই আমার সেইখান করে দেখা হলো নামাজের জন্য সমস্ত ফেরেশতারা সারিবন্দি হয়ে গেছে। পঞ্চম আসমানে গেলেন আরো করে সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ছয় আসমানে গেলেন মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। সাত আসমানে চলে গেলেন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সোনার কুরসির উপরে বসে রয়েছেন। আল্লাহ তাসবিহ তাহলিলে তিনি যেন মশগুল রয়েছেন। জিবরাইল গেলেন, আল্লাহ নবী গিয়ে উপস্থিত হলেন। জিবরাইল বললেন ইয়া আদম ওগো ইব্রাহিম দেখো কে এসেছে, দেখো কে এসেছে। দু জাহানের নবী এসেছে, খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রসুল কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম দরদি ভাইরা আমার ওইখান করে একটা মসজিদ দেখতে পাওয়া গেল। সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। मेराज मेराज कदुल्ला कोना बना जिब्रील अमीन से पूछा। मेराज कदुल्ला कोना बना जिब्रील अमीन से पूछा। मेराज कदुल्ला बना जिब्रील अमीर से पूछो। আল্লাহ নবী গেলেন সাত আসমানে সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা আসমানের উপরে রয়েছে। খুব শর্টের উপরে বলছি কারণ আমার 7 নম্বরে একটা কাছে গেছে গোটা মেরাজের ঘটনাটাতে বর্ণনা আছে। এই সিদরাতুল মুনতাহায় জিবরাইল যখন পৌঁছে গেলেন তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এক কদম বাড়াতে পারবো না। এবার যদি এক কদম বাড়াই নূরের চাদর নিতে আমার 600 খানা জামা পুরে ছাই হইয়া যাবে। অতএব আমার যাবার ক্ষমতা নাই, আমার যাবার ক্ষমতা নাই। আল্লাহ নবী সেইখানে দাঁড়িয়ে বিশাল একটা মসজিদ দেখতে পেলেন। সেই মসজিদের নাম হাদিসের ভিতরে লেখা আছে বাইতুল মামুর। কোরআন শরীফে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ফিল বাইতুল মামুর। নাসিম মুল্লিক ইনি দিয়েছেন 1000 ইট। 1000 ইট মানে 10,000 11,000 টাকা। এত ছোট করে বলবেন না। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব এই পরওয়ারদিগার আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য রব্বুল আলামিন এখানে পয়সা ধরে কবুল করে নাও। উপকৃত যেমন এটা যে প্রকাশিয়া এখানে তো দন্ডের নাম গ্রহণ করিয়া আই আল্লাহ পাক করি মোর রব্বানা
মাফ করে দিন তুমি জীবনের গুনাহ মরিয়া গিয়াছে যত আত্মীয় জানা তাসাবার গুনাহ খাতা করো গোমার্জনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। আসেন আপনারা আল্লাহর রাস্তায় গান গোলা বলেন, ইনশাআল্লাহ দোয়া খেলা হবে। অনেক লোক আছেন ওই সিরিয়ালে তো নাম্বারই নাই, হ্যাঁ টাকা মোটা অঙ্কের আছে, কিন্তু সিরিয়ালে ওই কটা লোক আছে, হ্যাঁ মোটামুটি ৩৯৯, হ্যাঁ এটা ৯০টা লোকের নাম আমি পড়লাম, অন্তত ৩০০ লোকের নাম হবে আপনাদের এলাকাতে, অন্তত ৩০০টা লোকের নাম হবে। হ্যাঁ আসেন আস্তে আস্তে যে যা পারবেন, আপনি ৫০০০ বলেন, ২০০০ বলেন, ১০০০ বলেন, ৫০০ বলেন, ১০০ বলেন, হ্যাঁ আসেন। আচ্ছা লোকই যারা গিয়েছিল, যারা গিয়েছেন টাকা বলে নিয়েছেন, একবার দোয়াই করে দিই। আবার একটা ছোট্ট লিস্ট এসেছে আলহামদুলিল্লাহ। এনে দিলেন ১ বস্তা সিমেন্ট, পুয়া বক্স, এনে দিলেন ৫০০ টাকা। হায়াত ফকির এনে দিলেন ১ বস্তা সিমেন্ট। তারপরে ওসমান শেখ এনে দিলেন ১০০০ টাকা। বাইসুদ্দিন মন্ডল এনে দিলেন ৫০০ টাকা। তারপরে সানাউল্লাহ ২০০ টাকা, হাবিবু ২৫০ টাকা, বেনামিতে ২০০০ টাকা। আজিজ শেখ ১ বস্তা সিমেন্ট, হাফিজুল শেখ ১০০ টাকা, আবুল কালাম ১ বস্তা সিমেন্ট, মতিন রহমান এনে দিলেন ১ বস্তা সিমেন্ট, হাবিল মন্ডল ১ বস্তা সিমেন্ট, আমু মন্ডল ২ বস্তা সিমেন্ট, জমশেদ আলী ৫০০ টাকা, আব্বাস তারপরে আবাই কুবাইদুল্লাহ এনে গেলেন ৫০০ টাকা, তিন মোহাম্মদ ১ বস্তা সিমেন্ট, পিনপু এনে দিলেন ২ বস্তা সিমেন্ট। তারপরে নুরাই এনে দিলেন ২ বস্তা সিমেন্ট, হামিদ শেখ ১০০০ টাকা। তারপরে মসনদ এনে দিলেন মোসেন ৪০০ টাকা। তারপরে দিলেন জালাই ১০০ টাকা, হক হিরনাথ এনে দিলেন ১ বস্তা সিমেন্ট। দুনিয়া প্রকাশিয়া এদানি দেদানিল্লাহ গ্রহণ করিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। ওদলিনা মেতে দেখো যেখানে ছিল হৃদয়ে ২০০ টাকা দান দিল, বাবুরান দিনামে দেখো ভাইদের নজে মারা ৫০০ টাকা দিল রেখেছে তোমার, এই মতে যাকে যেতে দিল কত দান, এগুলো কবি জানি না তুমি দয়াবানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। হাবুব নামেতে দেখো ২০০ টাকা দিল, হানিফ নামেতে ১০০০ টাকা দিয়ে গেল, স্বামী মুসেকে নামে দেখো ৫০০ টাকা দান, বেনামিতে ৫০০ টাকা দিয়ে চলে যান, বেনামিতে দেখো কোথায় ছিল ১০০ টাকা দান দিল, মাফ করে দিল তার জীবনের ভুল। মুখলিসের নামে দেখো যেখানে যাচ্ছে না ৩০০০ টাকা দিলে নাই ভাবিয়া, এই মতে এলো কত দানা, ওগুলো কঠিন নেই কমে গজাবান, বেনামিতে ২০০ টাকা দান দিল, বেনামিতে ৩০০০ টাকা দিয়ে গেল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। মান্নান বিশ্বাস ইনি দিলেন ১০০ টাকা, আব্দুল জব্বার ইনি দিলেন ৫০০ টাকা, আমান বিশ্বাস তিনি দিলেন ৫০০ টাকা এবং দিলেন ১ বস্তা সিমেন্ট। বেনামিতে এখানেতে নামানা বলিয়া ১০০ টাকা দিল এলাহি ভাবিয়া, আলতাফ নামে দেখো ৫০০ টাকা দানা, ফজল নামেতে ৫৫০ টাকা দিয়ে জানা, শামীম নামেতে দেখো যেখানেতে ছিল ৫০০ টাকা দান দিল, বেনামিতে এখানেতে নামানা বলিয়া ৫০০ টাকা দিল এলাহি ভাবিয়া, জিলহক নামে দেখো ভাইজান নামার ৩০০০ টাকা দিল রাইজেতে তোমার, ফজল মন্ডল দেখো কোথায় ছিল ৩৫০০ টাকা দিয়ে চলে গেল, উদয় বললে কি নাম ভাইজান জামাত
5,000 টাকা দিল না যেতে তোমার এই মতে একে একে এলো কত দানা এই মতে একে একে এলো কত দানা বলো কবি জানি কত মিল যাবানা রফিক পীর নামে দেখো ভাই জানো জামানা 1,000 টাকা দিল না যেতে তোমার বেনামিতে 50 টাকা দিল দান কোনো মতে নাম তার নাই পাইলাম মুস্তফা নামে দেখো 200 টাকা দিল মজুদের নামে 500 টাকা দিয়ে গেল ইয়াদ আলী নামে দেখো ভাই জানো জামানা 1,000 টাকা দিল না যেতে তোমার আবুল কালাম নাম ভাই জানো ছিল ওরা যে 1,000 টাকা দান দিল বেনামিতে 200 টাকা দিল দানা বেনামিতে 500 টাকা দিয়ে জানা সুলতান নামে দেখো 300 টাকা দিল আলী হোসেন নামে 200 টাকা দিয়ে গেল এই মতো একে একে এলো কত দানা ওগুলো কবি এলে তুমি দয়াবানা রব্বানা সালাম ফুসানা ওই লঙ্কা উফিল্লানা আমিন সুম্মা আমিন ও বুঝে ইনি দিলেন 2 বস্তা সিমেন্ট বেনামিতে একজন দিল 2 বস্তা সিমেন্ট বগা দিলে 2 বস্তা সিমেন্ট আজাদ মিস্ত্রি ইনি দিলেন 200 টাকা নূর মোহাম্মদ ইনি দিলেন 1,000 টাকা আব্দুল সবুর মৌলানা ইনি দিলেন 6,000 টাকা নারে তাকবীর হাফিজ মৌলানা ইনি দিলেন 1,000 টাকা রফিক শেখ ইনি দিলেন 1,000 টাকা ফিরোজ মোল্লা ইনিও দিলেন 500 টাকা ফের রফিক দিলেন 100 টাকা বেনামিতে ওয়াগাতে নাম না বলিয়া 200 টাকা দিল নাহি ভাবিয়া কাছে সাথে নামে দেখো ভাই জানো জামার 200 সিমেন্ট দিল না যেতে তোমার এই মত বেনামিতে এলো কত দানা এই মত বেনামিতে এলো কত দানা ওগুলো করিয়ে নিয়ে তুমি দয়াবানা রব্বানা সালাম ফুসানা ওই লঙ্কা উফিল্লানা আমিন সুম্মা আমিন মাস্টার ভোলা ইনি দিলেন 500 টাকা তারপরে হারানোর পরানোর না হারানোর কি আছে বায়ানোর ইনি দিলেন 5 ভালো করে গোল করে লেখেন ইনি দিলেন 500 টাকা বেনামিতে একজন 100 টাকা ফের বেনামি 100 টাকা এই মতে যাকে যাকে এই লোক তো দান না কবুল করিয়ে নিয়ে তুমি দয়াবান নূর হক নামে দেখো যে সামনে ছিল তোর কাছে 500 টাকা দান দিল আব্দুল হামিদ নাম ভাই জানো জামাতা 500 টাকা দিলে রয়েছে তোমারা আল্লাহুম্মা আমিন মোহাম্মদ সেন্টু ইনি দিলেন 1,000 টাকা আলহামদুলিল্লাহ আকবর শেখ মায়ের জন্য ইনি দিলেন 10 বস্তা সিমেন্ট এটা নাকি 10 কি বুঝাই যাবে যা করে 10 বস্তা সিমেন্ট হবে মনে হয় বেনামে একজন দিয়েছে 100 টাকা ফের বেনামে একজন দিয়েছে 500 টাকা ওকে কত জমা নিল যে প্রকাশিয়া এখানে দুদানিল্লাহ ব্রহ্ম করিয়া রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন মা বোনদের দান খুব কম আপনাদের 12 থেকে হরনগর দিলকুমারী ইঞ্জেল এগুলো মেয়েদের দান প্রচুর হয় আজকে মেয়ে ছেলের দান খুব কম মনে হচ্ছে আপনারা দানের হাতটা বাড়ান হাদিসে লেখা আছে সকাল যখন হয় 2 জন ফেরেশতা নাযিল হয় একজন বলে আল্লাহুম্মা আতি মুনসাকান সালাফান ওয়া আতি মুনসাকান তালাফান আল্লাহর নবী বর্ণনা দিলেন একজন ফেরেশতা দোয়া দেয় এ আল্লাহ যারা জানিয়ে দান করে আল্লাহ তুমি তাদের উপর রহমত বর্ষণ করো তার হাতটা যখন খালি হয়ে যায় আল্লাহ তুমি তার হাতটা ভরপুর করে দাও আরেকজন বলে আল্লাহ যারা বকিলি করে মুখ খুলে না আল্লাহ তুমি তাদের উপরে রহমত বর্ষণ করো না তাহলে বোঝা গেল যারা দান করে তাদের জন্য আল্লাহ রহমত বর্ষণ হয় আল্লাহ ফেরেশতা আসার জন্য দোয়া দেয় আর যারা বকিলি করে তাদের জন্য দোয়া দেয় আসেন আল্লাহর রাস্তায় দানগুলো বলেন মসজিদে যান ইনশাআল্লাহ অশেষ পুণ্যের অধিকারী হবেন আবার একটা দান এলো আলহামদুলিল্লাহ আব্দুর রহমান মন্ডল ইনি দিলেন 1,000 টাকা সামিরুল শেখ
100 টাকা বাসার ভাই, 500 টাকা মুবাসার শেখ, 2 বস্তা সিমেন্ট হাতেম আলী মন্ডল, 1000 টাকা ইসরাফিল, 100 টাকা তারপরে হুকাম শেখ 500 টাকা। যে নামিতে এখানে নাম না বলিয়া 50 টাকা দিল যে ভাবিয়া ফের বেনামিতে দেখো 100 টাকা দানা সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। এই মতে যাকে যাকে কত দান এলো আল্লাহ সাবাকাতে তুমি রাখিল তো ভালো পুরুষের নামে দেখো যেখানে ছিল তোর রাজ 500 টাকা দান দিল, বেনামিতে 500 টাকা দান দিল। আল্লাহ বেনামিকে তুমি রাখিল তো ভালো আর ভালো করো তাদের ইহ পরকাল। এই মতে যাকে যাকে এলো কত দানা বলো কবি জানি তুমি দয়াবানা রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। ফের বেনামিতে দেখো যেখানে যাচ্ছিয়া 5000 টাকা দিল যে লাহি ভাবিয়া নারে তাকবীর 5000 টাকা দিয়েছে কিন্তু নাম বলেনি। এ রব্বুল আলামিন তুমি বেনামে দান গ্রহণ করে নাও। জাহিদুল ইনি দিয়েছেন 1 টলি বালি, আলহামদুলিল্লাহ যাক 1 টলি বালু পাওয়া গেছে। জাহিদুল মৃত্যু মায়ের নামে 1 টলি বালু। আবার একজন দিয়েছে বাবর আলী 2 বস্তা সিমেন্ট। মুর্শিদাবাদ হতে একজন দিয়েছে 500 টাকা। আনিসুর রহমান 100 টাকা। আব্দুল জব্বার শেখ 1000 টাকা। বেনামিতে 200 টাকা, বেনামিতে 100 টাকা। বাবু ফকির তিনি দিলেন 2000 টাকা। আলমগীর 2000 টাকা বাড়ি। নারে তাকবীর। আলমগীর হোসেন পিতা কাসের আলী বাইরে থাকেন, উনি দিলেন 20000 টাকা। একটু দোয়া দিন। আল্লাহ আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم يا رب এ পরমাত্মার নাম রব্বুল আলামিন আমরা পাপী তাপী গুনাহগার তোমার দরবারে হাত উত্তোলন করেছি মাওলা। তোমার বান্দা বহু দূর থেকে আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য 20000 টাকা দান করেছে। আল্লাহ বিদেশে সুস্থ রেখো, সবল রেখো, রোগ মুক্ত রেখো, বাড়ি থেকে হাসি মুখে বেরিয়ে গেছে আল্লাহ তুমি হাসি মুখে গৃহে ফিরিয়ে দিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আসেন দেরি করেন না। এতো সবে ইসলামে হবে গো জানা মক্কা মদিনায় নবী কমলিওয়ালা এসো সবে ইসলামে হবে গো জানা মক্কা মদিনায় নবী কমলিওয়ালা। মাকাই উঠিল রবি মদিনাতে ডুবিল দুজাই গারি দুঃখ কষ্ট সহ্য করে দিল। ইসলাম দরদি ভাইরা আমার, মক্কা থেকে তাইফের শহর হলো 150 কিলোমিটার রাস্তা। মক্কা থেকে তাইফ শহর হলো 150 কিলোমিটার রাস্তা। শুধু পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা। আল্লাহ নবী গেলেন কেমন করে? ওই পাহাড়ি এলাকা দিয়ে তিনি গেলেন কেমন করে? আর কতদিন গেলেন, কত কষ্ট করে গেলেন। কিন্তু তবুও আবু জাহেল সঙ্গে ছাড়েনি, তবুও আবু লাহাব অথবা সাহেবারা এরা সঙ্গে ছাড়েনি। সেখান পর্যন্ত এরা ধ্বংসী করেছে। তাই এই বছরে আল্লাহ নবীর সঙ্গে ব্যবহারটা তারা বড় খারাপ হয়েছে। আল্লাহ নবীর ইজ্জত করেনি, সম্মান করেনি। তারা আল্লাহ নবীর উপরে পাথর বর্ষণ করেছে। নবী বেহুশ হয়ে যে আঙ্গুরের বাগানে পড়েছিলেন, ওই আঙ্গুরের বাগানটা ওই রকমই রইয়াছে। ইসলাম দরদি ভাইরা আমার,
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ঘাড়ে করে নিয়ে গিয়ে এক জায়গাতে পানি খাইয়েছেন এবং আঙ্গুরের রস চিপে চিপে আল্লাহর নবীর মুখে দিয়েছিলেন। ওই জায়গাতে বিশাল একটা মসজিদ বানানো হইয়াছে। মসজিদের নাম হলো আব্দুল্লাহ বিন আব্বাস, ওনার নামে মসজিদ তৈরি হয়েছে। ওই মসজিদে গেলে 2 রাকাত নামাজ পড়তে হয়। আর ওখান থেকে বেরিয়ে আসলে ইয়ালামুলাম পাহাড়, ওই ইয়ালামুলাম পাহাড়ে ওই দিক থেকে কাবাতে আসতে গেলে আপনাকে ইহরাম বাঁধতে হয়। এই দিক থেকে আমাদের বাংলা থেকে গেলে, ইন্ডিয়া থেকে গেলে দিল্লিতে গিয়ে দিল্লির মসজিদে 2 রাকাত নামাজ পড়ার পর এইখানে ইহরাম বেঁধে জেদ্দা পর্যন্ত আপনাকে সফর করতে হয় প্লেনে 4.5 ঘন্টা। শুধু আপনার আরো সাগরের উপর দিয়ে প্লেন চলে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মক্কা থেকে মদিনা 500 বছরের রাস্তা, মানে 500 কিলোমিটার রাস্তা, 6 ঘন্টা 6.5 ঘন্টা, 120 কিলোমিটার বেগে গাড়ি চলে 1 by 1। এটা চলছে চলেই যায়, ওই দিকে কেউ আসে না, আর যে আসছে চলেই আসে, ওই দিকে আর কেউ যায় না। ইসলাম দরদি ভাইয়ের আমার, শুধু পাহাড়ি এলাকা। আল্লাহ নবী গেলেন কি করে? মনে মনে হয় এত কষ্ট করে নবী আমার ওই মক্কা থেকে মদিনা হিজরত করে পালিয়েছেন। যেই নবী আমার মক্কা ছেড়ে যখন মদিনা যান, গাড়ে শহর নাম শুনেছেন, 1-2 কথা নয়, সেটা 3 কিলোমিটার উঁচু। সেটা হলো আপনার গাড়ে সর পাহাড়, 3 কিলোমিটার উঁচু। মানুষ উঠলে ওপরে মনে হয় পাখির মতো দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহ নবী উঠলেন কি করে? এবং ওই গর্তের ভিতরে 3 দিন পর্যন্ত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সঙ্গে ছিলেন। ইসলাম দরদি ভাইরা 500 কিলোমিটার রাস্তা। আমাদের লালগোলা থেকে শিয়ালদহ হলো 250 কিলোমিটার রাস্তা। বলেন কত দূর পথ? কত দূর পথ? 5 ঘন্টা লাগে ট্রেনে। তাহলে 5 ঘন্টা যদি ট্রেনে লালগোলা থেকে শিয়ালদহ লাগে, তাহলে বলেন 500 কিলোমিটার রাস্তা। উটের সফরে নবী আমার গেলেন কেমন করে? আল্লাহর যদি সাহায্য না হয়, আল্লাহ যদি হমদর্দি না হয়, আল্লাহর যদি রহমত না হয়, ওই জায়গাতে কেউ পৌঁছাতে পারবে না। ইসলাম দরদি ভাই আমার, নবী আমার মক্কা ছেড়ে মদিনা এই হিজরত করে চলে গেছেন। মদিনার মসজিদ আল্লাহ নবী বলেছেন যে নজরে দেখো, সে আমার রিয়াজুল জান্নাত দেখলো। মদিনার মসজিদে যে হাত দিল, সে যেন জান্নাতে হাত দিল। রিয়াজুল জান্নাতে যে হাত লাগাতে পারলো, সে জান্নাতে হাত লাগাতে পারলো। ওই মসজিদের দৃষ্টান্ত। আপনারা একটা মসজিদ নির্মাণ করছেন এই 12 বিঘা গ্রামে। এই মসজিদের জন্য অনেক দান হয়েছে, আল্লাহর রহমত। আমি ভাবতেও পারিনি যে এইরকম দান হবে। যাক, আপনাদের হাজার শুকর, হাজার শুকর। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকর। আরো যারা দিবার মতো আছেন আগিয়ে চলেছেন। এই দেখেন আস্তে আস্তে টাইম কিন্তু ওভার হয়ে যাচ্ছে। 9টা বেজে 5 মিনিট হয়ে গেল। আর 15-20 মিনিটের ভিতরে আপনারা দানগুলো কমপ্লিট করবেন। আমার পরে আবার ফের বক্তা আপনাদের আসবে এবং ওয়াজ-নসিহত শোনাবে। আমিও আপনাদের জন্য দোয়া খায়ের করে বিদায় নিব। কালকেও আমার জলসা আছে, পরশুদিন ঝাড়খণ্ড বিহারে আছে, পরশুদিন আছে উদিতনগর, বলে ভবানীপুর কাকুরে একটা জলসা আছে। ইনশাআল্লাহ আপনার জন্য মুসাফিরি হালাতে দোয়া দিব। আবার একটা দান এলো, এটা হলো মুসিসে, ইনি দিয়েছেন 1000 টাকা। আলিয়া বাবা ইনিও দিয়েছেন 1000 টাকা। আলিয়া বাবা খালা আমার 1000 টাকা। তারপরে বগু মল্লিক ইনিও দিয়েছেন 1000 টাকা। আজমল 1000 টাকা। সামিম বান্দাখোলা থেকে দিয়েছে 2000 টাকা। আজিমউদ্দিন এটা ইনি দিয়েছেন 3 বস্তা সিমেন্ট। নূর মোহাম্মদ ইনি দিলেন 2000 টাকা। তারপরে ইসামউদ্দিন ইনি দিয়েছেন 100 টাকা। আনিকুল 300 টাকা। বেনামিতে একজন দিয়েছে 100 টাকা। লাজাই মন্ডল 1 টলি বালি। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাজাই মন্ডল ইনি দিয়েছেন 1 টলি বালি। তারপর আশরাফ শেখ ইনি দিয়েছেন 1000 টাকা। আবুল খালিক
দু টলি বালি। মারহাবা মারহাবা। আব্দুল খালিক ইনি দিলেন 2 টলি বালি। ইনশাআল্লাহ আর অসুবিধা হবে না, মসজিদ আমাদের স্টার্ট হয়ে যাবে। ইয়াদ আলী মন্ডল ইনি দিলেন 8 বস্তা সিমেন্ট। আপনি বস্তা বলি তো হাত খুঁজে যেত। হ্যাঁ 10 ব্যাগ যদি পারেন তো বলে দেন, ইনশাআল্লাহ দোয়া দিব। জেরাফত হ্যাঁ ইনি দিলেন 500 টাকা। আব্দুল খলিল ইনি দিলেন 100 টাকা। জিকির আলী মন্ডল ইনি দিলেন 1 টলি পাথর। মাশাআল্লাহ নারায়ে তাকবীর। জিকির আলী মন্ডল দেখো কোথায় নিয়েছিল, তোরি দেখে 1 টলি পাথর রোজা নিল। আমি যে এখানে যে নাম না বলিয়া 500 টাকা দিল যে ভাবিয়া এই মতে যাকে যাকে দিল কত দানা কবুল করিয়ে নেই তুমি গজবানা। এই কত মতে দামে দেখো এখানে এসিয়া 1000 টাকা দিল মসজিদ লাগিয়া। কিসমত থেকে দেখো ফাজানো জামান 5 সিমেন্ট দিল যেতে তোমার। এই মতে যাকে যাকে দিল কত দানা কবুল করিয়ে নেই তুমি গজবানা। সূরা আল নামে দেখো কোথায় মচিন তোরে যে 5000 টাকা দান দিল। সব সহযোগ সব সহযোগ তুমি তোমার জন্য যে তোমাকে দিতেছি আমি। রব্বানা কারামনা ফুসানা ওই লক্ষ করিলানা ওয়াতারাহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। আসমার থেকে দেখো এখানে যাচ্ছিয়া 1000 ইটি দিল মসজিদ লাগিয়া। সব সহযোগ আসগরানি ভাই সব সহযোগ আসগরানি ভাই 1000 ইটি দেখো দিয়ে চলে যায়। এই যারা কোন নামে ব্যবহার বানানোর হবে 5000 টাকা দিল মসজিদ বানাতে। আমরা দেশে কি দেখো এখানে ছিল তোর যে 1000 টাকা বেতন দিল। হুজুরের মধ্যে দেখো তাড়াতাড়ি এসে 1000 টাকা দেখো দিল বেঁচে গেছে। এই মত যাকে যাকে এলো কত দানা বলু কি জানি তুমি গজবানা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। সিরাজুল হক ইনি দিলেন 1000 টাকা। তারপরে টিপু মন্ডল ইনি দিলেন 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মকবুল মন্ডল ইনি দিলেন 3000 টাকা। এই মতে যাকে যাকে এলো কত দানা কবুল করিয়ে নিন তুমি গজবানা। এ টাকা দিয়েছে দেখো কোথায় ওঠিন তোরি দেখো 200 টাকা দান দিল। সাদা বল লিখে দেখো ভাইজান যে মারা 1000 টাকা দিল না যেতে তোমার। নাজমা নামে বিবি পড়তে হতে 100 টাকা দিল তোমার যেতে। সব বাস দেখো নাজমা বিবি জান্নাতে দিল তুমি জান্নাতের চাবি। নাজমার জন্য আমি তোমাকে খাস অন্যায় আছে পড়তে রাতে কোন দিন পাসা। আহা সুসে কে নামে দেখো এখানে যাচ্ছিয়া 5000 টাকা দিল নাকি ভাবিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। আহমেদ ইনি দিলেন 5 ব্যাগ সিমেন্ট। আরেকজন দিয়েছে 3 বস্তা সিমেন্ট। আরেকজন দিয়েছে 2 বস্তা সিমেন্ট। ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুলতান শেখ ইনি দিলেন 1000 টাকা। শরীফুল শেখ ইনি দিলেন 200 টাকা। বেনামি নম্বরানি 50 টাকা। একজন দিয়েছে 200 টাকা। সাইদুল শেখ 1 টলি বালি। মারহাবা মারহাবা। তোকে ফটো জামাই তো যা প্রকাশিয়া এদানি রদানি লামো রফনা তো দিয়া। সাইদুল নামে কোনে খানে ছিল ছিল কি না ছিল টাকা দানে বোঝা গেল। এক টলি বালু দেখো করে গেল গানা কবুল করিয়ে নেই তুমি গজবানা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। হাই নবীজি ইন্তেকালে রে কান্নাইলি সকলে রে আমার। নবীজির ইন্তেকালে হাই নবীজির ইন্তেকালে নবীজির ইন্তেকালে সাহাবারা বসিয়া কান্দে কাপড় ভিজাই চোখের জলে।
নবীজির ইন্তেকালে। আর এক টলি পাথর পড়ে, বেশ পাথর বেশ কয়েক টলি হয়ে গেছে, আর এক টলি হলে ইনশাল্লাহ আমাদের আশা পূরণ হয়ে যাবে। বালু পূরণ হয়ে গেছে, সিমেন্ট আল্লাহর রহমতে অনেক হয়ে গেছে, আর অসুবিধা নাই, টাকাও মনের মতো হয়েছে। কিন্তু অনেক লোক বাকি আছেন আপনার এখনো, খুচরো দানগুলো অনেক বাকি আছে। গ্রামে ওই মাছ পাড়া থেকে অনেক লোক এখনো বাকি আছে। আপনাদের বড় মসজিদের আশেপাশে অনেক জনকে আমি চিনি, মুখ চিনলেই বলে দেবো, হয়তো নাম অনেকেরই জানি না, কিন্তু ওই লোকগুলো এখনো বাকি আছে। হ্যাঁ, তারা আপনারা দেরি না করে 2000, 1000, 5000 দিতে পারবেন। মসজিদ কমিটিতে অনেক ছেলেরা আছে, আপনারাও কিছু কিছু দান মসজিদের জন্য বলবেন, ইনশাল্লাহ দোয়াই খায়ের হবে। আবার একটা লিস্ট এসেছে, এই লিস্টে কিছু দান আছে, এখানে বেনামিতে নাম বলেনি, 50 টাকা দিয়েছে। আরেকজনে বেনামিতে 100 টাকা দিয়েছে। তারপরে একটা আছে জাহিনা, ইনি 20 টাকা দিয়েছে, বেনামিতে 100 টাকা, আবার বেনামিতে 100 টাকা। বেনামিতে দেখো নাম না বলিয়া 50 টাকা দিল মসজিদে লাগিয়া। ফের বেনামিতে দেখো কোথায় বসিল, 100 টাকা দান দিল। ফের বেনামিতে দেখো নাম না বলিয়া 20 টাকা দিল ভাবিয়া। কেউ দেখো 10 টাকা করে গেল দানা, কেউ দেখো 20 টাকা দিয়ে চলে জানা। এই মতে একে একে কত দাম গেল, আল্লাহ সব নামে চলে রাখিয়া গো ভালো, আর ভালো করে তাদের ইহ পরকাল। ফের বেনামিতে দেখো 100 টাকা দানা, ফের বেনামিতে 100 টাকা দিয়ে জানা। ফের বেনামিতে দেখো 50 টাকা দিল, আল্লাহ বেনামিকে চলে রাখিয়া গো ভালো, আর ভালো করে তাদের ইহ পরকাল। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا آمين ثم آمين। ফের বেনামিতে দেখো এখানে যাচ্ছিয়া 100 টাকা দিল মসজিদে লাগিয়া, বেনামিতে 10 টাকা করে গেল দান, কোনো মতে নাম জানে না যে পাইলাম। ফের বেনামিতে দেখো 50 টাকা দিল, আল্লাহ বেনামিকে তুমি রাখিও গো ভালো, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে একজন দিয়েছে 100 টাকা, আরেকজন বেনামিতে দিয়েছে 150 টাকা, আরেকজন বেনামিতে 100 টাকা, টোটাল এখানে 2260 টাকা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। এগুলো সব মেয়ে ছেলের দান, বুঝতে পারা যাচ্ছে। বেনামিতে নাম বলেনি, আবার একজন দিয়েছে 100 টাকা, বেনামিতে একজন দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, বেনামিতে একজন দিয়েছে 20 টাকা, আর একজন দিয়েছে 50 টাকা। এই 10 টাকা 20 টাকা 100 টাকা করতে করতে এখান করে দিয়েছে 3000। এখানে আছে 1340 টাকা। রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। এখানে বেনামিতে 2200 টাকা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম আপনাকে, সাহাবাদের উপরে আল্লাহ নবী যখন গেলেন, দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি একটা কুরসির উপরে বসে রয়েছেন, আল্লাহর জিকির আজকারে তিনি মাশগুল রয়েছেন। সামনে একটা মসজিদ দেখতে পাওয়া গেল, বিরাট মসজিদ, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। হাদিসে লেখা আছে 7 আসমানের উপরে আছে বাইতুল মামুর। ওই মসজিদ সিধা করে পৃথিবীর ভিতরে যে মসজিদ নির্মাণ হলো, ওই মসজিদের নাম হলো কাবা, যেটা ইয়াসরিব শহরে, যার দ্বিতীয় নাম হলো মক্কা। আরবি ভাষাতে আল্লাহ বললেন মক্কা। ওই মক্কা নগরীতে সেটা এখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ আছে। আল্লাহ নবী বলেছেন, সেই ব্যক্তি কাবা শরীফের জিয়ারত করলো, কাবা শরীফের জিয়ারত করলো, সেই যেন জান্নাতের জিয়ারত করলো। কাবা শরীফে যে হাত দিল, সে আল্লাহর ঘরে হাত দিল, সে যেন তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। যাক ভাইরা, তাই আপনাদের সামনে
বলতেছিলাম সন্ধ্যার পর থেকে মন প্রাণ খুলে হৃদয় খুলে আপনার আল্লাহ রাস্তায় দান দিবেন। একবারে মন মতো দান আপনারা দিয়েছেন, ইনশাল্লাহ আমরাও আপনাদের উপরে খুশি, আপনারাও খুশি হন। আসমানের উপরে মহান আল্লাহ রব্বুল আলামিনও খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যখন কোনো মানুষ নেক কাজ করে, যখন সে জান্নাতের কাজ করে, তখন আল্লাহ রব্বুল আলামিন আর সে বাড়ির উপরে তিনি খুশি হইয়া যান, রাজি হইয়া যান। সঙ্গে সঙ্গে ওখান থেকে টেলিফোন হয়, সাত আসমানের উপরে ফালানা বিন ফালানার উপরে আমি খুশি হইয়াছি, তোমরাও খুশি হইয়া যাও। সাত আসমানের ফেরেশতারা আনন্দিত হইয়া যায়। ওইখান থেকে টেলিফোন হয় ছয় আসমানে, এই আসমানবাসীরা তোমরা আনন্দিত হইয়া যাও। এইরকম টেলিফোন হতে হতে একবার প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানের যত ফেরেশতা তাদেরকে বলা হয় তোমরা আনন্দিত হইয়া যাও, তোমরা খুশি হইয়া যাও। পৃথিবীতে ফালানা বিন ফালানা তওবা ইস্তিগফার করেছে, নেকির কাজ করেছে, তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেছে, আল্লাহ তার উপরে রাজি হইয়াছে, তোমরাও রাজি হইয়া যাও। এবার ওই আসমান থেকে আবার টেলিফোন হয়ে যায় পৃথিবীর যত জীবজন্তু এবং মানবের উপরে আল্লাহ ফালানা বিন ফালানার উপরে খুশি হইয়া গেছে, রাজি হইয়া গেছে, তোমরাও রাজি হইয়া যাও, তোমরাও খুশি হইয়া যাও। ইসলাম দরদি ভাইয়ের আমার, এত বড় এলান, এত বড় তার সম্মান, এত বড় তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। তাই আসুন নেক হয়ে যান, দিলদার হয়ে যান, আল্লাহ বিরহমান আল্লাহ ওয়ালা হয়ে যান। মসজিদের ভিতরে লাগাও হল, মসজিদে যাওয়া শিখুন, মসজিদে সালাত আদায় করুন, মসজিদে আল্লাহর জিকির আজকার করুন, কোরআন শরীফের তেলাওয়াত করুন। আলেম ও উলামারা থাকবে, তাদের সঙ্গে মিল মিলাপ রাখুন, তাদের কাছে মাসলা মাসাইল জেনে নিন, আর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে জীবনের গুনাহ খাতা মাফ করে দিলেন। এই দেখেন আরেকটা লিস্ট এলো এখান করে, সাহিল মুরলি ইনি দিয়েছেন 50 টাকা, হাফিজা বিবি ইনি দিয়েছেন 1000 টাকা, তারপরে জোহাদ বিশ্বাস 200 টাকা, আব্দুল হুমায়ুন ইনি দিয়েছেন 1000 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 50 টাকা, আজহার ইনি দিয়েছেন 1000 টাকা, মহিদুল 1000 টাকা, বেনামিতে 100 টাকা, ফের বেনামিতে 100 টাকা, মৃত দাদার নামে 100 টাকা। এই মতে ইয়াকে ইয়াকে এলো কত দান না, কবুল করিয়ে দিন তুমি তাজাবানা, রব্বানা আসলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আমিন সুম্মা আমিন। আব্দুল সামাদ নাম কোথায় বসিন, কোথা জিনে 100 টাকা দান দিল, কত কত তো জামায়ে সামাদ ভাইয়ে দানা, সাদরের রহমত করো তুমি তাজাবানা, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আসেন ভাই, আরেকজন দিয়েছে 500 টাকা, এটা হলো জাফিরুন, জাফিরুন 500 টাকা। তারপরে বেনামিতে একজন দিয়েছে 50 টাকা, শামসুল হক 1 ব্যাগ সিমেন্ট, শফিকুল 6 বস্তা সিমেন্ট, কোটা তো জামাই গজা প্রকাশিয়া এদানি দানিল্লাহ অগ্রহণ করিয়া, রব্বানা আযলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা সব বেনামি, এগুলো সব মেয়েদের দান। এখানে আছে 1415 টাকা, তারপরে আবার একটা লিস্টের সাথে 1760 টাকা, তারপরে একটা লিস্ট আছে এখানে সাথে 1835 টাকা, সব বেনামিতে। এক একজনের হয়তো নাম আছে 10 20 10 20 50 এরকম। আবার একটা লিস্টের সাথে 1360 টাকা, আবার একটা লেখার লিস্ট আছে 1490 টাকা। কোকোটা দঞ্জামা ইদজা প্রকাশিয়া, কোকোটা দঞ্জামা ইদজা প্রকাশিয়া এদানি দাদানি জামো গ্রহণ করিয়া নিবেদন হবে মরুত হবে সবানা, হাতে উঠাইয়া দেন দরবারে মওলার আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মারহাবা মারহাবা। তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আর ঘোষণা দিয়ে দিয়েছেন আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگির জন্য। আল্লাহর ইবাদত যদি করতেই হয়, আল্লাহর প্রশংসা যদি করতেই হয়, আল্লাহর গুণগান যদি করতেই হয়, কেমন করে আল্লাহর গুণগান করবেন? কোন ইবাদত বندگিতে আল্লাহ খুশি, কোন ইবাদত বندگিতে আল্লাহ রাজি? যত রকমের ইবাদত আছে, যত বندگি রয়েছে, সমস্ত বندگি চাইতে আল্লাহর পছন্দনীয় বندگি হলো সালাত, সেটাই হলো নামাজ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে এক নয় দুই নয় 82-83 জায়গায় আল্লাহ বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। আর যেইখানে বললেন আকিমুস সালাত, পরে পরে আল্লাহ বললেন ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং তোমরা যাকাত প্রদান করো। যাকাত না দিলে আপনার মাল হালাল হবে না। আল্লাহ রাসূলের হক আপনাকে দিয়ে দিতেই হবে। প্রত্যেক জিনিসের ভিতরে আল্লাহ রাসূলের একটা হক আছে। এই হক আল্লাহ খায় না, এই হক আল্লাহ নবী খান না। আল্লাহ নবী বর্ণনা দিলেন আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, মনে মনে তোমরা ভাববা আমি হলাম আল্লাহর নবী, একটা অংশ আমার আছে, তাই তো তোমরা ভাববে আল্লাহ নবী নিজে খাওয়ার জন্য এই অংশটা নিযুক্ত করেছে। তোবা তোবা, আমার জন্য আমার বংশধরের জন্য সাদকার মাল হারাম কইরা দিলাম, আমিও খাবো না, আমার বংশধরীও খাবে না। আল্লাহ নবীর উপরে এই সাদকার মাল হারাম হইয়াছে। ইসলাম দরদি ভাইরা আমার, তবুও যাকাতের কথা কোরআন শরীফে আল্লাহ কেন বর্ণনা দিয়েছে? কারণ আল্লাহ খান না, আল্লাহ খাবারের দরকার হয় না। আকুলুহু আল্লাহু আহাদুন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন নবী তুমি বলে দাও আমি এক ও দ্বিতীয়, লা শারীকা লা, আমি কাউকে জন্ম দিইনি, আমি কারো উপরে জন্ম নিইনি, আমার সঙ্গে মোকাবেলা করার মতো ক্ষমতা কারো নেই, আমি হলাম আল্লাহ। তাহলে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেন বললেন আমার একটা হক, আমার নবীর একটা হক? তাহলে আল্লাহ রাসূলের হক এটা খালি আমাদেরই জন্য। মানুষের মধ্যে যারা গরীব শ্রেণীর মানুষ আছে, মানুষের মধ্যে ফকির আছে, মানুষের মধ্যে মিসকিন আছে, ইয়াতীম আছে, বেওয়া আছে, আর দুঃখীরা রয়েছে, ঋণগ্রস্ত ব্যক্তি আছে, মুসলিম আছে, মৌলবীদের মধ্যে কিছু মাওলানা গরীব শ্রেণীর রয়েছে, যারা তালিব ইলম আছে, হাদিস কোরআন যারা পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফি সাবিলিল্লাহ টাইটেল দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাকাত কুলুবুহুম ওয়া ফির রিকাবা ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। ওয়া আল্লাহু রাব্বুল আলামিন ফি সাবিলিল্লাহ বললেন এবং ইবনিস সাবিল বললেন। ফি সাবিলিল্লাহ মাদ্রাসা, ফি সাবিলিল্লাহ মাকতাব, ফি সাবিলিল্লাহ তালিব ইলম গুলো যারা যারা দুর্বল এবং গরীব শ্রেণীর তালিব ইলম এবং আলেম উলামা মৌলবীদের মধ্যে যারা গরীব শ্রেণীর এবং হলো ফি সাবিলিল্লাহ তালিব ইলম গুলো হলো ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই দুটো হক রেখেছি এই খালি গরীব শ্রেণীর মানুষের জন্য। আল্লাহর দরকার নাই, আল্লাহ খায় না, আল্লাহর খাবারেরও প্রয়োজন নাই, আল্লাহ পরিধান করে না, আল্লাহর পরিধানেরও দরকার নাই। যা কিছু হয় আমাদেরই জন্য। বলেন কুরবানি হয়, এই কুরবানির মাংস কে খায়? আল্লাহ তো খায় না। আল্লাহ নিজেই বলছেন ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন বান্দারে আমার নাম করেছি, আমার নবী নাম করেছি, কিন্তু আমার কোনো জিনিসের দরকার নেই, আমার খাবারেরও দরকার নাই, আমার পরিধানেরও দরকার নাই। আমি যা কিছু করেছি আমার বান্দার জন্য করেছি, আমার বান্দার জন্য করেছি। তাই বলছি ভাইয়েরা আমার, আছেন আর কেউ যদি বাকি থাকেন আল্লাহ রাস্তার দামগুলো বলেন, ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের হবে। এই লিস্টে যা কিছু আছে সব বেনামিতেই আছে। আবার এই লিস্টে এসেছে সুফিয়া দেওয়া,
ইনি দিয়েছেন একটা কোরআন শরীফ, বেনামিকে দিয়েছেন 100 টাকা। এরকমই বেনামি সোনালী খাতুন, ইনি দিয়েছেন 50 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আবার এখান করে বেনামিতে দিয়েছে একজন 40 টাকা, বেনামিতে একজন দিয়েছে 50 টাকা। এখানে আবার বেনামিতে একজন দিয়েছে 100 টাকা, বেনামি 30 টাকা, বেনামি 50 টাকা, বেনামি 100 টাকা। সবই বেনামি বেনামি আছে, এগুলো সব মেয়েদের দাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আমরা এবার শেষ দোয়া আপনাদের জন্য দিব। ইনশাআল্লাহ বক্তা চলে আসবেন, যে যেখানে আছেন আপনারা জুমে জুমে বসেন। ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের হবে আপনাদের জন্য এবং ওয়াজ নসিহত হবে, জমিকে ওয়াজ শুনবেন। আমার দিনের রাসূল সরকারে দো আলম বলেন, দুনিয়াতে 1,24,000 বদনক করে নবী ওলি কোনকে আল্লাহ পাঠিয়েছেন, তার মধ্যে একজন নবী যার নাম হলো ইউনূস আলাইহিস সালাতু সালাম। ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনি মাতৃভূমি ছেড়ে দিয়ে তিনি পলায়ন করেছিলেন আল্লাহর বিনা পারমিশনে। ইসলাম বিরোধী ভাইয়ের আমার, যখন সমুদ্রে এসে জাহাজ লাগলো, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম চেপে গেলেন ওই জাহাজে। 40 দিন ধরে জাহাজ চললো সমুদ্রের মাঝামাঝি। আপনাকে একটু আগে বললাম ওই আরব সাগরের উপর দিয়ে প্লেন চলে 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা এরোপ্লেন উড়ে খালি ওই সাগরের উপর দিয়ে। আরব সাগরের উপর বাই চান্স যদি কল বিকল হয়ে যায়, বাই চান্স যদি প্লেনের কিছু হয়ে যায়, ধপ করে পড়লে ওই পানিতেই পড়বে। ওখান থেকে আপনার জীবন শেষ। বহু ডেঞ্জারাস। সৌদি আরবে যাবেন, উমরা হজে যাবেন, বড় হজে যাবেন, টাকাটা বড় কথা নয়। খালি যখন কাবা শরীফে হাত দিবেন আপনার মনে হবে টাকা আমার শোধ হয়ে গেল। হাজরে আসওয়াদে চুম্বন করবেন, মনে হবে আমার টাকা শোধ হয়ে গেল। রিয়াজুল জান্নাতে যখন হাত দিবেন আল্লাহর নবীর কবরটা যখন আপনি দর্শন করবেন, মনে হবে আমার টাকা পয়সা সব শোধ হয়ে গেছে। কিন্তু বড় মুশকিল কি বাত, রাস্তার ব্যাপারটা। রাস্তার ব্যাপার, যারা হজে যায় ঘুরে এসে সুস্থ খুব কম লোকই থাকে। দেখবেন ছেলে সাহ হয়ে যায়, না হয় কাশি হয়ে যায়, সর্দি লেগে যায়, মানে শুধু এসি এসি, ঠান্ডায় ঠান্ডা। সেখান থেকে গিয়ে আমাদের অনেকেরই সাহেদা। তো যাক ভাই আমার, বড় উদ্দেশ্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা। আর তারই দৃষ্টান্ত আপনারা তৈরি করছেন এই 12 বিঘা গ্রামে। এখন সবেমাত্র তৈরি হয়েছে, আপনাকে দয়ার হাত, মায়া মমতার হাত এবং দানের হাতটা আপনাকে বাড়িয়ে দিতে হবে। কারণ এখন ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় আছে। এই ছোট কালে পানি দিলেন না রিকেলের গাছে, ছোট কালে পানি দিলেন না রিকেলের গাছে, সে পানি দান করে যতদিন বাঁচে। তুমি যদি কালো হয়ে ডুবো দুনিয়াতে, তুমি যদি কালো হয়ে ডুবো দুনিয়াতে, সে কি তোকে দেখিবে বসে কিনারাতে। আল্লাহ যদি হয়ে যায় না, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ রাস্তায় যদি দান করেন, আল্লাহ আপনার হাতটা ভরপুর করে দিবে। আপনার খেতে উন্নতি হবে, খামারে উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। আপনি সুস্থ থাকবেন, সবল থাকবেন, বাড়ি হতে রোদ বলে দূর হইয়া যাবে। আর সাদাকা তো তারও দুর্বলা। আল্লাহ নবী বলেছেন সাদকা দান খায়রাতে, বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি এর চাইতে আরো বড় জিনিস কি নিতে চান? যাক, আমি এবার শেষ করবো। আপনাদের শেষ দোয়াটা ছোট্ট করে, অনেক জায়গাতে আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি। আজ যদি 10,000, 20,000, 50,000 টাকা দেয় তো আমি আপনার জন্য দোয়া দিব অমুক গ্রামে। সেখানে আমার জালসা আছে, এরকম অঙ্গীকারবদ্ধ থাকি। সেই জন্য আমি একটু শেষ দোয়াটা আপনাদের জন্য করি। সভাপতি মহাশয়কে আমি আজকে মাইক ছেড়ে দেবো, উনি সভা পরিচালনা করবেন। ছোট্ট করে একটু দোয়া দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এই পরওয়ারদিগার আল্লাহ রব্বুল আলামিন, আমরা পাপিতে গুনাহগার, তোমার দরবারে হাত উত্তোলন করেছি। মওলা গো, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। তোমার বান্দা বান্দীরা কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000 টাকা, 25,000 টাকা, 50,000 টাকা পর্যন্ত দান নফিয়াতে। আল্লাহ সকল দানের দান তুমি সাদরে কবুল করে নিও। গোটা 12 বিঘা গ্রাম, এই গ্রামের উপর তোমার রহমত বর্ষণ করো।
আল্লাহ ফসল পানিতে বরকত দাও, আল্লাহ তুমি বাড়িতে বরকত দাও, আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, আল্লাহ অনেকে অসুস্থ আছে তাদের সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো। আল্লাহুম্মা জিবিল বাসা রাব্বান নাস ইসফান তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামান লা বাসাতুহুর ইনশাআল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই সুখে থাকেন এবং ভালো থাকেন।